আমরা আজকে পাইল ক্যাপের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা করব। দেখেন আমরা গত ক্লাসে প্ল্যান কিভাবে করতে হয় সেটা দেখছি, তাই না? প্ল্যানের সাথে আমরা রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা কিভাবে একটু আগাবো। তো যে কোনো একটা প্ল্যানকে নিয়ে আমরা আগাতে পারি। আমি এগুলো নিয়ে ডিটেইলস আরো কথাবার্তা বলবো। আজকে শুধুমাত্র আমরা টার্গেট থাকবে কিভাবে ড্র করবো সেটা। কিছু প্রফেশনাল কথাবার্তা আমরা পরে সময় পাইলে আলোচনা করবো, নাহলে পরে ক্লাস আলোচনা করবো, ঠিক আছে? যে কোনো একটা পাইলের ক্ষেত্রে আমরা সেকশন যখন করবো, পাইল ক্যাপের ক্ষেত্রে আমরা ওই পাইল ক্যাপের যে কোনো প্ল্যানটাকে নিয়ে যাবো, ঠিক আছে? যেটাই হোক, ঠিক আছে? আমরা এখান থেকে কোনটা দিয়ে শুরু করতে পারি? আমরা এটা দিয়ে, বড়টা দিয়ে করতে পারি, সমস্যা নেই, ঠিক আছে? অবশ্যই দেখেন এখানে যখন রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করা হয় তখন নিচে প্ল্যান ভিউটা থাকে, ঠিক আছে? এবং প্ল্যান ভিউর মধ্যে অনেক কিছু আঁকাঝোঁকা দেখতেছেন, তাই না? এগুলো নিয়ে আমি পরে কথাবার্তা বলবো। আজকে আমার টার্গেট হবে এই জিনিসটা ড্র করা। ওকে, তাহলে এখানে যদি এই ছবিটাতে যদি দেখেন, এখানে তিনটা পার্টে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে পাইল ক্যাপের অংশ, এই অংশটা হচ্ছে পাইল ক্যাপের অংশ, আর এইগুলো হচ্ছে পাইল, আর এটা হচ্ছে কি কলাম, তাই না? তিনটা পার্ট, আমরা তিনটা পার্টকে তিনটা পার্টে আগাবো। তাহলে আমার প্রথম টার্গেট হবে পাইল ক্যাপটাকে আঁকা। তো পাইল ক্যাপের মধ্যে যদি খেয়াল করে, পাইল ক্যাপের এই যে নিচে সিসি করা আছে, তাই না? অনেক সময় অনেক প্রজেক্টে অনেকে সিসির নিচে আবার ফ্ল্যাট সোলিনও করে, ব্রিক ফ্ল্যাট সোলিন করে আর কি, তাই না? নিচে ইট দেয়, তারপর সিসি করে, তারপর আর সিসি করে। আমাদের দেশে ম্যাক্সিমাম কি করে, সিসি করে, তার উপর কি পাইল ক্যাপ ঢালাই করা হয়, ঠিক আছে? এবং পাইল ক্যাপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু এগুলো থিকনেস এর উপর নির্ভর করে বা ডিজাইনের উপর নির্ভর করে, দুই লেয়ারের রড থাকতে পারে, বটম লেয়ার এবং টপ রেইনফোর্সমেন্ট। বটম রেইনফোর্সমেন্ট এবং টপ রেইনফোর্সমেন্ট। বটম রেইনফোর্সমেন্টও দুই ডিরেকশনে থাকবে। আমরা যদি প্ল্যান ভিউতে দেখি, এই ডিরেকশনেও লম্বা লম্বি রড থাকবে বটমে, এই ডিরেকশনেও কি রড থাকবে, এভাবে রড যেতে থাকবে আর কি, ঠিক আছে? এই ডিরেকশনে রড থাকবে। ঠিক সেম ভাবে টপেও সেম ভাবে থাকবে, বোথ ডিরেকশন, তারপর কি বোথ লেয়ার। তাহলে এই যে দুই লেয়ারে কিভাবে রড রাখতেছে সেটা আমরা এখানে আজকে ফার্স্ট টার্গেট থাকবে, ঠিক আছে? তাহলে যে কোনো একটাকে আপনারা কপি করে নেন। কপি আছে তো নাকি? প্রথমে এখানে টার্গেট থাকবে যে পাইল ক্যাপ থাকবে, সেই পাইল ক্যাপের অবশ্যই কোন বরাবর আমরা সেকশনটা কাট করব সেটা একটা ফ্যাক্ট থাকে। আমার সেকশনটা এই বরাবর কাট করতেছি না, এই বরাবর কাট করতেছি, ঠিক আছে? আমরা ধরে নিলাম আমাদের এখানে সেকশনটা আমরা এই বরাবরই কাট করতেছি, ঠিক আছে? এভাবে ডিরেকশনে এভাবে কাট করে দেখতেছি, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা এটাকে রেফারেন্স লাইন দিয়ে আগাবো। যেটাকে আমরা আঁকবো, যেমন এটা যদি আঁকি তাহলে এখানে আমার কলাম থাকবে, ঠিক আছে? আমার সেকশন তখন এই বরাবর হবে। আমার এখানে কলাম থাকলো, তাহলে আমরা সেকশন এই বরাবর কাট করব। যেভাবে মাঝখানে কলাম থাকবে, সেকশন কোথায় কাট করবো সে সেকশন নিয়ে আমি পরে কথাবার্তা বলবো আর কি, ঠিক আছে? তার আপাতত যে কোনো একটা এটাকে কপি করে নিয়ে আসেন। এখান থেকে আমরা কি করব, রেফারেন্স দিয়ে, রেফারেন্সের জন্য আমরা কনস্ট্রাকশন লাইন নিব। কনস্ট্রাকশন লাইন নিয়ে ভার্টিক্যালে ক্লিক করে এই দুইটা জায়গায় রেফারেন্স লাইন দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমার পাইলের উইথটা, পাইল ক্যাপের উইথটা পাচ্ছি, ঠিক আছে? পাইল ক্যাপের উইথ যে এখান থেকে এই জায়গাটা আমরা নিচ্ছি আর কি, ঠিক আছে? আমরা রেফারেন্স দিয়ে আঁকতেছি যাতে পারফেক্টলি যেটা আছে সেই অনুযায়ী হয়ে যায় আর কি। আমরা এখানে পাইলের জন্য রেফারেন্স নিব, কলামের জন্য কলাম থেকে রেফারেন্স নিব, এই অনুযায়ী আগাবো, ঠিক আছে? আঁকছেন রেফারেন্স? আঁকেন, সাথে সাথে আঁকে একটু। এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কনস্ট্রাকশন লাইন ইউজ করে থাকি, রেফারেন্স যাতে পাই আর কি, ওকে? এবং এখানে এটা আপনি যদি লেয়ার মেইনটেইন করতে চান পাইল ক্যাপের জন্য, পাইল ক্যাপের একটা লেয়ার বানাই নেবেন, ঠিক আছে? আমরা যেহেতু আমার এখানে লেয়ার নেই, আমি পাইল ক্যাপের জন্য কোনো লেয়ার না বানাই, আমি কলাম লেয়ারে রাখছি। কলাম লেয়ারে রাখলেও কোনো এত বেশি আহামরি কিছু হবে না, কেন? এখানে আমরা এত বেশি চেঞ্জে যাবো না আর কি, ঠিক আছে? তারপরও পাইল ক্যাপ হইলে পাইল ক্যাপের জন্য একটা লেয়ার বানিয়ে নেবেন, পাইলের জন্য একটা লেয়ার, কলামের জন্য একটা লেয়ার, আলাদা আলাদা লেয়ার মেইনটেইন করে কাজ করবেন। তাহলে পরবর্তীতে কি কোনো কারণে কোনো কিছু চেঞ্জ করতে হলে একবারে চেঞ্জ করে দিবেন, লেয়ারে চেঞ্জ করলে সবকিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? আচ্ছা, রেফারেন্স নিলাম। এরপরে এখানে আমরা কি করব, আমার এই যে এখানে আমরা এটার পার্সপেক্টিভ আয়েগা কি, তাহলে এখান থেকে এখানে আমি রেফারেন্সটা নিছি, ওকে? আমরা যে কোনো একটা লাইন টানবো, এখান থেকে এখানে দুইটা রেফারেন্সের মাঝখানে লাইন টানবো, এরপর 3 ইঞ্চি অফসেট করব। এরপরে এখান থেকে দেখেন পাইলের মাথা সব সময় পাইল ক্যাপের ভিতরে কিছু ঢুকানো থাকে, 3 ইঞ্চি 2 ইঞ্চি এরকম কি পাইল ক্যাপের ভিতরে, ঠিক আছে? এমন না যে আমার এই পাইল ক্যাপের মাথা ভাঙতে হয়, এটা আমি পরে দেখাবো। এটা কি থাকে, পাইল ক্যাপের মাথাটা এমন ভাবে ভাঙা হয় যাতে পাইলের মাথাটা কি থাকে, পাইল ক্যাপের মধ্যে কি মিনিমাম কিছুটুকু কি থাকে, ইন করে। এখানে কত ইঞ্চি ইন করছে, 3 ইঞ্চি, যে পাইলের মাথাটা। এরপরে পাইলের রড গুলা তো আলাদা রড আছে, তাহলে এই 3 ইঞ্চি এবং এখান থেকে এটার হাইট কত আছে, টোটাল 2 ফিট 3 ইঞ্চি। তাহলে পাইল ক্যাপের টোটাল হাইট কত, 2 ফিট 6 ইঞ্চি, তাই না? 2 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা এটা করতে পারি, আমি প্রথমে লাইনটা আঁকবো, এরপর 3 ইঞ্চি অফসেট করবো, এরপর পাইলের মাথার জন্য 3 ইঞ্চি অফসেট করবো, এরপরে
এখানে অফসেট করব কয় ফিট 2 ফিট 3 ইঞ্চি পাইলের জন্য, ঠিক আছে, পাইলের টপের জন্য আর কি। তাহলে এটা আমরা করতে পারি, জাস্ট লাইন কমান্ড নিলাম, একটু উপরে করে আমরা যদি নিয়ারেস্ট অন করি, নিয়ারেস্ট অন করলে কি হবে, যে কোনো পয়েন্ট আমি স্ন্যাপ করতে পারবো, তাই না? তাহলে একটু উপরে করে, যেহেতু পাইল নিচের দিকে পাইলের গুলো রাখতে হবে, সেজন্য আমি একটু উপরের দিকে ক্লিক করলাম, সোজা পারপেন্ডিকুলার এসে এখানে স্ন্যাপ করবেন, ক্লিক করবেন, ঠিক আছে। একটু উপরের দিকে, কতটুকু উপরে নিচে এটা ফ্যাক্ট না কেন, আমরা পরবর্তীতে এটাকে মুভ করে দিতে পারবো, তাই না? একটু উপরে দরকার উপরের দিকে নিব, নিচে দরকার নিচের দিকে নিয়ে আসবো, লাইন আঁকবো। এরপরে কত কত অফসেট করতে বলছি, 3 ইঞ্চি অফসেট করবো সিসির জন্য, পাইলের মাথার জন্য 3 ইঞ্চি, এরপরে 2 ফিট 3 ইঞ্চি হবে আমার পাইল ক্যাপের টপের জন্য। অফসেট কমান্ডের শর্টকাট কি? হ্যাঁ, এই যে অবজেক্ট স্ন্যাপের এখানে নিয়ারেস্ট পয়েন্ট নিতে হবে, নিয়ারেস্ট পয়েন্ট অন করতে হবে, লাইন কমান্ডে ঢুকে লাইন টাকার সময় আমি টেকনিক ইউজ করছি, জাস্ট এখানে অবজেক্ট স্ন্যাপের এখানে নিয়ারেস্ট অন করে দিয়েছি, এরপর লাইন কমান্ডে ঢুকে এই যে কোনো পয়েন্ট আপনি স্ন্যাপ করতে পারেন, নিয়ারেস্ট মানে কি, যে কোনো অবজেক্ট যে কোনো জায়গায় সে স্ন্যাপ করবে। কোন বরাবর নিচ্ছে? অন করেন নাই, দেখেন নিয়ারেস্ট অন করেন, নিয়ারেস্ট অন করেন নাই, পয়েন্টার। তাহলে যে লাইন এঁকে একটু করে উপরে এঁকে একটা লাইন এখান থেকে পারপেন্ডিকুলার স্ন্যাপ করবেন। কেউ এখানে একটু খেয়াল করবেন, এখানে সোজা এসে এখানে কিন্তু নিয়ারেস্ট অন থাকলে অন্য জায়গায় স্ন্যাপ করবে, তাই না? এখানে কি করতে হবে, পারপেন্ডিকুলার স্ন্যাপ করবে, তাহলে স্ট্রেট লাইন থাকবে। এখানে আবার কেউ নিয়ারেস্টে ক্লিক করলে সে লাইনটা বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? ওখানে নিয়ারেস্ট করছি কেন, যাতে আমাকে পারফেক্টলি লাইন পায়। হ্যাঁ, আপনি যদি নিয়ারেস্ট অন না করতেন তাহলে কি করতেন, লাইন এখান থেকে এখানে লাইন এঁকে দিতাম, তাই তো না, ট্রিম করে দিতাম। তারপর এটাও করতে পারেন, এটা আমি জাস্ট একটু কাজটা ট্রিম কমান্ডটা না করার জন্য এখানে কি নিয়ারেস্ট অন করে কাজ করছি। ওকে, নিয়ারেস্ট অফ করে দিবেন, এরপর নিয়ারেস্টের কাজ শেষ হলে নিয়ারেস্ট অফ করে দিবেন, যাতে পরবর্তীতে স্ন্যাপে কোনো প্রবলেম না করে, ঠিক আছে? এরপরে ওয়েন্টার অফসেট কমান্ডে ঢুকবো, থ্রোকে অ্যাক্টিভ করব, উপরে ক্লিক করে উপরের দিকে প্রথমে 3 ইঞ্চি সিসির জন্য, তারপরে 3 ইঞ্চি দিব কিসের জন্য, পাইলের মাথাটার জন্য, তাই না? এরপরে দেখেন এখানে একটু খেয়াল করেন, এটার এখানে আসলাম, এই যে প্রথম 3 ইঞ্চি এখানে আসছে, পরের 3 ইঞ্চি এখানে আসছে, এরপরে এখানে আমার ওই যে রডের জন্য একটা লাইন লাগবে না, হ্যাঁ, এটাও সাধারণত এখানে মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি কাভারিং রাখে, ফাইলের মাথা থেকে কত ইঞ্চি কাভারিং, মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি। তাহলে আমি ধরলাম এটা 3 ইঞ্চি উপরে আছে, ঠিক আছে? তাহলে এটার জন্য আমার কত ইঞ্চি উপরে অফসেট করতে হবে, আবার এখান থেকে 3 ইঞ্চি। ওকে, এটা আমরা পরে করতে পারতাম, আমি পরে আগে বলি নাই কেন, আমাকে এখন অফসেট করতে হবে এটা, এই যে 2 ফিট 3 ইঞ্চিতে টপটা পাওয়ার জন্য। তাহলে কোনটাকে করব, পাইলের মাথার জন্য যেটা, সেখান থেকে 2 ফিট 3 ইঞ্চিতে, ঠিক আছে? তাইলে এই যে 2 নাম্বারটা, তাই না, এখান থেকে 2 ফিট 3, আমি সব অফসেট করে নিলাম একসাথে। প্রথম অফসেট করছি 3 ইঞ্চিতে সিসির, এরপরে পাইলের মাথাটা পাওয়ার জন্য 3 ইঞ্চি, এরপরে রডের জন্য 3 ইঞ্চি বা 2 ইঞ্চি, যেটা রডের জন্য করছি। এরপর এই যে এটাকে 2 ফিট 3 ইঞ্চিতে অফসেট করছি পাইল ক্যাপের উপরে টপটা পাওয়ার জন্য। এটা পাইলে এটা প্রজেক্টের মাপ অনুযায়ী আসতে হবে, তাই না? এক এক প্রজেক্টে এক এক রকম মাপ থাকতে পারে। তো কেউ বলছে কি, কেউ সিসির সাথে আবার ফ্ল্যাট সোলিংও করতে পারে। 3 এটাও 3 করছে, এটাও 3 ইঞ্চি করছে, এরপরে তিনটাই 3 ইঞ্চি করে করছে আমি। এটা এরপরে এইটার থেকে 2 ফিট, মানে এটা 2 ফিট করছে আর কি, যে এখান থেকে এখানে দেখেন এটার সাপেক্ষে হইলে 2 ফিট আর কি, আর এই যে এটার সাপেক্ষে হইলে 2 ফিট 3 ইঞ্চি, হ্যাঁ। আমি যেহেতু এখানে 3 ইঞ্চি উপরে উঠে আসছি অলরেডি, তাহলে আমার এখান থেকে তো হবে 2 ফিট টপটা। ক্লিয়ার? এরপরে জাস্ট বাকিগুলো আমরা কি করে দেব, আমরা ট্রিম করে দেব। টিআর এন্টার, কাটিং অ্যাস নিয়ে উপরেরটাকে কাটিং অ্যাস নিলাম, নিচেরটাকে কাটিং অ্যাস নিলাম, এন্টার দিলাম, ট্রিম করে দিলাম। কাটিং অ্যাস নিচে যাতে নিচের গুলো সব ডিলিট হয়ে যায়, ঠিক আছে? ওকে, এতটুকু কোশ্চেন সবাই? আচ্ছা, এখন আমি যে এটা হচ্ছে রডের জন্য অলরেডি পেয়ে গেছি, তাই না? তাহলে রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে, পাইল ক্যাপের ক্ষেত্রে রেইনফোর্সমেন্টের জন্য যে কাভারিং দিতে হয় সেটা হচ্ছে মিনিমাম কত ইঞ্চি, 3 ইঞ্চি কাভারিং। কত ইঞ্চি কাভারিং দিতে হবে, 3 ইঞ্চি। তাহলে আমরা এই লাইনটাকে 3 ইঞ্চি ভিতরে ঢুকাই দিব। এই যে লাইনটাকে সিলেক্ট করছি, যেটা রডের জন্য আছে, এটাকে অবশ্যই রেইনফোর্সমেন্ট লেয়ারে পাঠিয়ে দিতে পারে আগে। আমার লেয়ার আছে না, আছে, রেইনফোর্সমেন্ট লেয়ারে পাঠিয়ে দিলাম। ওকে, এরপরে যে গ্রিপ পয়েন্ট ধরে এটাকে ভিতরের দিকে 3 ইঞ্চি নিয়ে আসলাম, এই পাশ থেকে গ্রিপ পয়েন্ট ধরে ভিতরের দিকে 3 ইঞ্চি নিয়ে আসলাম। 3 লিখে ভিতরের দিকে মাউস এনে 3 লিখে এন্টার করবেন, ঠিক আছে?
এটা হচ্ছে কেন কাভারিং এ কি গ্রিপ পয়েন্ট ধরে এটাকে খুব ইজিলি কি 3 ইঞ্চি ভিতরে নিয়ে আসতে পারতেছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রিইনফোর্সমেন্টের জন্য। এই যে বটম লেয়ারের যে রডটা, এটা আমরা যে 3 ইঞ্চি দিছি সিসি, তারপর 3 ইঞ্চি দিছি পাইলের মাথার জন্য, এরপর 3 ইঞ্চি দিছি রডের জন্য, তাই না? তাহলে এটা এই যে উপরটা রড রিইনফোর্সমেন্ট। ওকে, এখন এক্ষেত্রে আমাদের দেশে অনেকে কি করে, এই যে পাইল ক্যাপের এইটা এখান থেকে যে ডেভেলপমেন্ট লাইনটা দেওয়া হয় সেটা একদম টপ পর্যন্ত রাখে, তাই না? অনেকে এরকম রাখে, অনেকে অর্ধেক পর্যন্ত দেয়। তো এখানে আমরা যেমন এখানে যদি খেয়াল করেন, এখানে সে কি করছে, এখানে এই পর্যন্ত আসছে, আবার উপরেরটা এই পর্যন্ত আনছে, তাই না? তো আমি এটাকে অর্ধেক দিতে পারি, অথবা এটাকে পুরাটাই দিতে পারে। অনেকে এটা প্রেফার করে যে পুরাটাই ভাবে দেয়। কিভাবে আমি একটু ছবি দেখাতে পারি কিনা দেখি। আচ্ছা, এই যে এই বটম থেকে যেটা আসছে সেটা একদম উপরে পর্যন্ত এই পর্যন্ত আনছে, আর এখান থেকে টপ থেকে যেটা গেছে একদম নিচ পর্যন্ত নিয়ে গেছে। এটার একটা ছবি এই যে এখানে দেখা যাচ্ছিল, যে এটা যদি খেয়াল করেন, নেন এই যে বটমের যে রডটা আসছে সেটা একদম এদিকে এসে উপরে পর্যন্ত আসছে, তাই না? আবার টপ থেকে যেটা গেছে একদম নিচ পাশাপাশি গেছে আর কি, এটা একটা পাশ দিয়ে গেছে, এটা একটা পাশ দিয়ে গেছে। এটা অনেক সময় অনেকে ম্যাক্সিমামই প্রেফার করে। আবার অনেকে কি করে, এরকম অর্ধেক যদি হাইট ডেপথ বেশি হয়ে যায়, ডেপথ যদি বেশি হয় এরকমও রাখতে পারে, এই যে এটার মতো। এই যে এটা কি পুরা উঠছে, পুরা ওঠে না, তাই না? এখান থেকে এটা এতটুকু উঠছে, আবার এর টপটা এখান থেকে অর্ধেক নামছে, এটা হইতে পারে, যেটা এখানে ছবিতে দেখানো আছে। এই যে এটা আমি আপাতত আমি যে কোনোটাই করতে পারি। আমরা এটাকে লাইনটাকে আমি পুরা এঁকে তারপর 3 ইঞ্চি পর্যন্ত নিচে নামাই দিব, ঠিক আছে? এটাই করে আমরা ধরে নিলাম আমার এটা একদম উপর পর্যন্ত আসবে। তাহলে এখান থেকে এখানে পারপেন্ডিকুলার একটা লাইন টেনে দেন, এখান থেকে টপে পারপেন্ডিকুলার লাইনটা টেনে দেন। অবশ্যই লেয়ার মেনটেন করবেন, যেহেতু লেয়ার আমার কলাম লেয়ার অ্যাক্টিভ আছে, কলাম লেয়ারে বসে গেছে। আমি ম্যাচ করে দিই, এটার সাথে এটা ম্যাচ করে দিলাম, এটা ম্যাচ করে দিলাম, ঠিক আছে? রডের লেয়ার রাখবো। আমি কারেন্ট লেয়ার করে নিয়ে রিইনফোর্সমেন্টকে যেহেতু রিইনফোর্সমেন্ট রাখতেছি, মেক কারেন্ট করে নিলাম। এইটা আছে হচ্ছে ওই যে কিসের জন্য, যে আমরা ডেভেলপমেন্ট লাইন যেটা এলভেন্ট দিচ্ছি সেটা। এটাও একদম টপ পর্যন্ত তো থাকবে না, এটাও মিনিমাম কত ইঞ্চি নিচে থাকবে, 3 ইঞ্চি কাভারিং। এটাও 3 ইঞ্চি কাভারিং এর জন্য নিচে নামাই দিবেন। সিলেক্ট করে ক্লিক করে নিচের দিকে 3 ইঞ্চি, এটাকেও সিলেক্ট করে নিচের দিকে 3 ইঞ্চি, ঠিক আছে? আমরা 3 ইঞ্চি নিচে নিয়ে আসলাম। ওই যে রডটা আঁকবো আর কি, এটা আমরা যেভাবে কিসের ক্ষেত্রে আঁকছিলাম, কলামের ক্ষেত্রে যেভাবে আঁকছিলাম সেম টেকনিক ইউজ করবো। যে এই সেকশনটা আঁকবো, দুটা লাইনকে টাচ করে সার্কেল আঁকার জন্য আঁকবো। তারপর কি করবো, হ্যাচ করব, তাই না? হ্যাচ করব, তাহলে সার্কেল কমান্ডে ঢুকবো, 10 রেডিয়াসকে অ্যাক্টিভ করব, এই লাইনটা সিলেক্ট করবো একবার, এই লাইনটা সিলেক্ট করবো একবার, রেডিয়াস দিব 0.5। এখানে আমি বলছিলাম যে সেকশনের জন্য 0.5 রাখতে। অনেক সময় এরকম হতে পারে যে পাইল ক্যাপের ক্ষেত্রে, পাইল ক্যাপ যেটা অনেক বড়, পাইল ক্যাপের ক্ষেত্রে 0.5 দিলে এটা অনেক সময় ছোট দেখা যেতে পারে, সেক্ষেত্রে আপনি একটু বড় করে এঁকে নিতে পারেন, ঠিক আছে? এটার ক্ষেত্রে রেডিয়াস দেখেন, আমি যে 0.5 দিছি না, 0.5 দেওয়াতে আমার সার্কেলটাকে অনেক ছোট দেখা যাচ্ছে, তাই না? যেহেতু আমার কলামের ক্ষেত্রে ছিল 20 ইঞ্চি 24 ইঞ্চি এরকম, কিন্তু পাইল ক্যাপে হয়ে গেছে কি, পাইল ক্যাপ হয়ে গেছে অনেক বড়, দেখেন 11 ফিট 12 ফিটের কাছাকাছি। সেক্ষেত্রে এই সার্কেলটা আপনি একটু বড় আঁকতে পারেন। তাহলে সি লিখে এন্টার করলাম, 10 রেডিয়াসে গেলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, লাইনে এই লাইনে একটা ক্লিক করবেন। তাহলে এখানে আমি 1 দিচ্ছি, রেডিয়াস 1 দিচ্ছি, মানে ডায়ামিটার কি হবে, 2 হয়ে যাবে, তাই না? একটু বড় দেখা যাবে, ঠিক আছে? এরপর কি করছিলাম, কলামের ক্ষেত্রে এটাকে হ্যাচ করে দিয়েছিলাম, তাই না? সলিড হ্যাচ করে দিয়েছিলাম। এই সেন্টার সলিড হ্যাচ, এই সলিড হ্যাচে ক্লিক করবেন, সলিডে থাকবেন, এরপর ভিতরে ক্লিক করবেন, ঠিক আছে? কলামের মতো এক সেম টেকনিক আমরা ইউজ করছি এখানে। মনে রাখতে পারে আমাদের কিন্তু এখানে ডায়া হচ্ছে কিন্তু 16 mm রড, তাই না? 16 mm, কিন্তু আমি দিয়েছি কি 1 ইঞ্চি রেডিয়াস, ডায়ামিটার হয়ে গেছে 2 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি মানে কত mm, 50 mm, তাই না? অনেক বড় দিছি। এটা হচ্ছে জাস্ট দেখতে একটু বড় দেখা যাওয়ার জন্য, কিন্তু আমি এটাকে মেনটেন করে করতেছেন কেন, আমি আগেই বলছিলাম রডের ক্রস সেকশনটা আমি কখনো কি সাইজ মেনটেন করে দিতে পারবো না, এটা আমার ড্রয়িং পার্সপেক্টিভে কি বড় ছোট করতে হবে। কলামের ক্ষেত্রে আমি দিয়েছিলাম 0.1 0.5, আর এবার এখানে দিচ্ছে কত 1। যদি বেশি ছোট হয়ে যায় আরেকটু বড় করবো, অথবা বেশি বড় হয়ে গেলে আরেকটু কি ছোট রাখবো। এটার কোনো সাইজ মেনটেন করে আমরা করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা যাও, এখন আমার কি করবো, আমরা এখানে আমার এই যে রড, এটা কত ইঞ্চি পরপর বলছে, 5 ইঞ্চি পরপর বসবে। তাহলে আমাকে এখানে একটা বানাইছে, অনেকগুলা বানাইতে হবে। অনেকগুলা বানানো মানে কি কপি করা, তাই না? একাধিক কপি করার সমান কি
অ্যারে। আমরা কিন্তু কপির অ্যারে বলছিলাম, কখন ইউজ করবো কপির অ্যারে? না, একাধিক কিন্তু নাম্বার অফ আইটেম জানা থাকবে। যেমন কলামের ক্ষেত্রে আমাদের নাম্বার অফ আইটেম জানা ছিল, এখানে কি কয়টা হবে আমার জানা আছে? জানা নাই, কিন্তু কি জানা আছে? স্পেসিং জানা আছে। যখন স্পেসিং জানা থাকবে এক্ষেত্রে তখন আমরা এটাকে অ্যারে কমান্ড ইউজ করবো সরাসরি, অ্যারে কমান্ড। এবং রেক্টেঙ্গেল অ্যারে, রেক্টেঙ্গেল অ্যারে কেন? কারণ এই যে এটাকে সাজাচ্ছে, এইদিকে এটা হচ্ছে রো আর এ ভার্টিক্যাল হচ্ছে কি কলাম, ঠিক আছে? তাহলে এখানে কয়টা রো? রো একটা, কলাম অনেকগুলা, তাই না? কিন্তু কলাম অনেকগুলা, কয়টা সেটা জানি না, কিন্তু কি জানি? তার ডিসটেন্সটা জানি। তাহলে আমরা এখানে এই যে এটা এক্স এবং ওয়াই ডিরেকশনে কলাম এবং রোতে যখন কোনো কিছুকে আমরা সাজাবো বা কপি করব, সেটা হচ্ছে কোন কমান্ড ইউজ করতে হবে? রেক্টেঙ্গেল অ্যারে। এই যে অ্যারে কমান্ডের মধ্যে 3 ধরনের অ্যারের মধ্যে আমরা রেক্টেঙ্গুলার অ্যারে ইউজ করব। অ্যারে কমান্ডের শর্টকাট কি? এআর। এআর লিখে এন্টার করব, অবজেক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার সময় অবশ্যই ড্র্যাগ করে দুইটা অবজেক্টকে সিলেক্ট করবেন এখানে, কেন? সার্কেল এবং হেড যাতে সিলেক্ট হয়। সিলেক্ট করলাম, এন্টার দিলাম। কোন অ্যারে ইউজ করব বলছি? রেক্টেঙ্গুলার অ্যারে। রেক্টেঙ্গেল অ্যারে যখন ক্লিক করব তখন সে অ্যারে ক্রিয়েশনে ঢুকবে, ঠিক আছে? অ্যারে ক্রিয়েশনে ঢোকার পরে কি বলছিলাম? রো কয়টা? একটা। এই যে দেখেন এখানে রো ডিফল্ট অবস্থায় 3টা চলে আসছে, তাহলে আমার তো হবে রো একটা এক্স ডিরেকশনে, তাহলে এখানে 1 করব। ওকে, কলাম কয়টা সেটা জানি না, কিন্তু কলামের কি জানি? এই যে বিটুইনটা জানি, কত ইঞ্চি পর পর? 5, তাহলে এখানে 5 লিখে এন্টার করব জাস্ট, ঠিক আছে? তাহলে 1 এন্টার, বিটুইনে 5 এন্টার, দেন 5 এন্টার পর এখানে তো কলাম হচ্ছে 4টা, আমার তো লাগবে অনেকগুলা। কিভাবে করব? এই যে গ্রিপ পয়েন্ট আছে দেখছেন এখানে, এখানে দুইটা গ্রিপ পয়েন্ট, একটা হচ্ছে ডিসটেন্সের আর একটা হচ্ছে কলাম নাম্বারের, ঠিক আছে? তাহলে পরেরটাতে ক্লিক করবেন, একটা ক্লিক করে মাউস ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আপনি ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে মাউসটা ছেড়ে দিয়ে এটাকে টেনে নিয়ে আসবেন। যেন আমার এই পর্যন্ত আসতেছে, আমি যদি আরেকটা নিয়ে যাই অনেক বাইরে চলে যাচ্ছে, তাই না? তাহলে এই পর্যন্ত রাখলে এনাফ, সামান্য অল্প বাকি থাকতেছে, এটাকে আমি একটু করে ইয়া করে দিব আর কি, ঠিক আছে? আর যদি কাছাকাছি থাকতো এটা, আমার যদি এটা একটু কাছাকাছি থাকতো এখানে, তাহলে আমি কি করতাম? এটাকে ওইটাকে রেখে পরে এটাকে মুভ করে দিতাম আর কি, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আমি সাইজ ম্যাচ করতেছেন, আমি এভাবে রাখলাম, এটা কোনো ইস্যু না, দেখছেন? ঠিক আছে, হ্যাঁ আমি একটু রিপিট করে আবার, এই যে অ্যারে কমান্ড এআর লিখে এন্টার করব, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, এই যে এখানে আসছে রেক্টেঙ্গেল। অ্যারে ক্রিয়েশনে যখন আসছে, অ্যারে ক্রিয়েশনে কি করছে? এখানে রো নাম্বার অফ রো 1 করছে, আর কলামের বিটুইনে 5 লিখে এন্টার করছি। যত স্পেসিং থাকবে তত, তাই না? এখানে 5 আছে দেখে আমি 5 করতেছি, 6 হলে 6 করতাম, 4 হলে 4 করতাম, যত থাকবে ডিজাইনে যত বলা থাকবে তত করবো আর কি। এরপরে এই গ্রিপ পয়েন্টটাতে একটা ক্লিক করবেন, শুধু ক্লিক। আমি দেখেন ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে মাউসটা ডানে নিয়ে আসতেছি, ডানে নিয়ে আসতে আমার ওই নাম্বার অফ কলাম বাড়তে থাকবে। তো যতটুকু পর্যন্ত এই যে এই যে লাইনটার ভিতর পর্যন্ত যদি একটু বেশি ফাঁকা থাকে, একটা বেশি নেবেন। আমি বলছি কি, একটু বেশি ফাঁকা থাকলে এখানে যদি এটা অনেকটুকু এখানে আছে আরেকটা এভাবে আসছে, তাহলে আপনি ওইটা একটা সহ নিবেন, যাতে এটাকে পরে আমি এখানে মুভ করে বসাই দিতে পারি, বেশি ফাঁকা যাতে দেখা না যায় আর কি। ওকে, তাহলে আমার এখানে মোটামুটি কাছাকাছি চলে আসছে, এই অবস্থা আমি ক্লিক করলাম, তাহলে আমার এটা বসে গেছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের এই যে অ্যাসোসিয়েটিভ যাতে অন থাকে, অ্যারে ক্রিয়েশনের এই জিনিসটা অন রাখবেন। এই ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে একত্রিত হয়ে থাকা। দেখেন আমি এখন অ্যারে ক্লোজ অ্যারে দিলাম, ক্লোজ অ্যারে দিলে যখন বের হয়ে আসবে, আমি যখন এই যে দেখুন একটা অবজেক্টের উপর ক্লিক করব, সে আবার অ্যারেতে ঢুকে গেছে, কেন? অ্যাসোসিয়েটিভ আছে দেখে, ঠিক আছে? তো অ্যাসোসিয়েটিভ এই ক্ষেত্রে আমি রাখবো আপাতত, ঠিক আছে? হয়েছে এতটুকু? হ্যাঁ, এখন আমার উপরে লাগবে না? হ্যাঁ, উপরে তো লাগবে নাকি? তাহলে উপরে আমি আর আঁকবো না, আমরা কি করবো? এদেরকে মিরর করে দিব, এটাকে এই যে এটাকে আর এই লাইনটাকে কি করে দিব? উপরে মিরর করব। প্রথমে এমআইএনটা সিলেক্ট করে, অথবা আগে সিলেক্ট না করে মিরর কমান্ডে ঢুকতে, আমি আগে সিলেক্ট করছি, তারপর মিরর কমান্ড, এই যে মিড পয়েন্টের সাপেক্ষে মিড পয়েন্টে ক্লিক করলাম, এইদিকে এসে ক্লিক করলাম, ইরেজ সোর্স অফ দ্য নো, মিরর করে দিলাম উপরে, মিরর করেন। এখানে এটাকে অ্যাসোসিয়েটিভ কেন অন রাখছি দেখেন, এখানে নিচে তো 5 ইঞ্চি, কিন্তু উপরে কত বলছে? উপরে এখানে উপরে বলছে 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা ভেরিয়েশন হইতে পারে, তাই না? এখানে 5, ওখানে 6, এখানে 5, ওখানে 6, এরকম ভেরিয়েশন থাকতে পারে। সেম যদি থাকতো তাহলে আমার চেঞ্জ করার দরকার ছিল না, নিচেও 5 উপরেও 5, চেঞ্জ করার দরকার ছিল না। এখন আমি যদি বলি আমার নিচে 5 উপরে 6, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে এই যে আমি জন্য অ্যাসোসিয়েটিভ অন রাখছি, ঠিক আছে? এখন কি করব? এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করলে আবার অ্যারেতে ঢুকছে উপরেরটাতে,
ঠিক আছে, এখানে জাস্ট কাকে চেঞ্জ করে দিব, এই যে বিটুইনটাকে 5 এর জায়গায় 6 করে দিব, যত থাকবে তত করে দিবেন। ঠিক আছে, তাহলে আমাকে আবার দুইবার রাখতে হবে না, তাই না? তাহলে এখানে ক্লিক করলাম, 6 লিখে এন্টার করলাম। ঠিক আছে, 6 লিখে এন্টার করার পর দেখবেন যেহেতু বড় সাইজ দিচ্ছি তাহলে বাইরের দিকে চলে যাবে, কম দিলে ভিতরের দিকে আসতো। আবার সংখ্যা, এই যে আমি গ্রিপ পয়েন্ট আছে, আবার গ্রিপ পয়েন্টে ক্লিক করে এটাকে ভিতরের দিকে নিয়ে আসবেন। ঠিক আছে, এই যে ভিতরের দিকে একটা, এখানে এই যে দেখেন এটা মোটামুটি টাচ করে আসতেছে, তাই না? তাহলে আমি এটা রাখবো, দেখাচ্ছি। এই যে এই ড্রয়িং এ 6 বলা আছে, যে পরে দেখেন টপেরটা কত, 12 mm ডায়া এট দা রেট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার টপ। ঠিক আছে, এটা যেটা থাকবে উপরে, নিচেরটা তো 5 ইঞ্চি ছিল, উপরটা কত 6 ইঞ্চি। যেমন এখানে সে বলছে, এটাতে বলছিল নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে কত 4.5, তাহলে উপরটা 4.5 করতে হবে এটার জন্য। এটাতে কত বলছে, এই যে নিচে হচ্ছে 4.5, উপরে কত, উপরে 4.5, তাহলে সেম দিলে সেম থাকতো, বুঝলেন নাই? যেখানে যেটা সেটা করতে হবে, সেম থাকলে তার চেঞ্জ করতাম না আমরা। যেমন এখানে 5, 6 উপরে হলে 6 করতাম, 4.5 হলে 7.4 করবো। যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে নিব, ওই জন্য আমি অ্যাসোসিয়েটিভটা অন রাখছি। ওকে, আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করি, আমি অনেক সময় এরকম হতে পারে, আমি বলছিলাম কি যেটা কাছাকাছি আছে, এখানে সাপোজ আমি জাস্ট বোঝার সুবিধার্থে একটু দিচ্ছি, যে এটা ধরে নিলাম এটা কাছাকাছি আছে। ঠিক আছে, মনে করলাম যে কাছাকাছি আছে, এটা এখানে আছে আর কি, এটা তো দূরে না, এটা হয়তো এখানে আছে, এটা আমারটা এখানে আছে। তাহলে আমাকে এটাকে এখান থেকে মুভ করে এখানে আনতে হবে না? হ্যাঁ, মুভ করে তো আনতে হবে নাকি? তখন আপনি যদি অ্যাসোসিয়েটিভ থাকে তাহলে তাকে মুভ করতে পারবেন না। অ্যাসোসিয়েটিভ অন থাকা অবস্থা আপনি কোনো একটা অবজেক্টকে কি করতে পারবেন না, মুভ করতে পারবেন না। তাহলে আপনাকে তখন কি করতে হবে, অ্যাসোসিয়েটিভটাকে আগে ভাঙতে হবে। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভকে ভাঙতে হলে কি, কোন কমান্ড ইউজ করবেন, এক্সপ্লোড, অনলি এক্সপ্লোড করে নিতে হবে। ঠিক আছে, তো এটা আমি বলতেছি কেন, এই যে ওটা করার পরে তারপর এক্সপ্লোডের কথা বলতেছি, যদি চেঞ্জ করতে হয় আগে চেঞ্জ করতে হবে। যদি এরকম আছে আমারটা, উপরটা আমি কি করে নিব, মিরর করে তারপরে অ্যাসোসিয়েটিভ থাকে, অ্যাসোসিয়েটিভকে ভাঙতে হলে কোন কমান্ড ইউজ করতে বলতেছে, যে এক্সপ্লোড যে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করলে তারা আর অ্যাসোসিয়েটিভ থাকবে না। এখন দেখেন আলাদা হয়ে গেছে, এখন আর ওই যে ইয়াতে ঢুকবে না, কোথায় অ্যারে কমান্ড আর ঢুকতেছে না। তখন আপনি কি করতে পারবেন, এটাকে এখান থেকে সিলেক্ট করে মুভ করে নিতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি এটা ইয়ার পার্সপেক্টিভে দেখাইছি যে যদি এরকম করতে হইতো তখন কি করতেন। ক্লিয়ার, বুঝতে পারছি? যদি আপনাকে এরকম থাকে কাছাকাছি আসলো, যেমন এটা একদম এই যে একদম টাচ করে হয়ে গেছে, এটা ভাগ রকমের হয়ে গেছে, তাই না? এটা যদি এরকম থাকতো, যে আমি একটু জাস্ট বুঝাই, যেটা যদি এরকম থাকতো, মানে আপনি যখন আনতেছেন তখন সে আসছে এভাবে, ঠিক আছে, হ্যাঁ এভাবে আসে, তখন আপনাকে কি করতে হবে, এটাকে তো আর এইটা এই লাইনের বাইরে তো আর নিতে পারবো না, তাহলে এই লাইনের ভিতরে রাখতে হবে না আমাকে। তখন আপনাকে কি করতে হবে, অ্যাসোসিয়েটিভকে ভেঙে তারপর অ্যাসোসিয়েটিভ আমি অলরেডি ভাঙছি, তাই না? এই যে অ্যারেকে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করছি, এরপর এটা সিলেক্ট করে মুভ করে দিব, এই যে এখানে মুভ করে দিব, তাই না, যাতে ওই লাইনের ভিতরে থাকে। ক্লিয়ার? কোনটা না, আর অ্যাসোসিয়েটিভ অ্যারেকে যখন আপনি অ্যাসোসিয়েটিভ ভেঙে ফেলে, আরে আর তো দরকার নেই আমার, আমি অ্যাসোসিয়েটিভ আর নিব কেন, দরকার স্যার আমি কি করলাম, এর নিচেরটাও আঁকছি, উপরটাও অ্যাসোসিয়েটিভ করে ইয়া করে নিচ্ছে, তারপরে এক্সপ্লোর করার দরকার, এক্সপ্লোর করার কথা বলছে। ঠিক আছে, আপনি অ্যাসোসিয়েটিভ এটাকে উপরে মিরর করার আগে এক্সপ্লোর করবেন না, তাহলে আবার কি করতে হবে, উপরে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আমি কি করছি, আগে অ্যাসোসিয়েটিভ অন রাখছি, মিরর করছি, তারপর ওইটাকে যা চেঞ্জ করার পরে তারপর যদি এদিক ওদিক মুভ করতে হয় তারপর এক্সপ্লোর করবেন। ক্লিয়ার? পারবেন তো নাকি? এই হচ্ছে মোটামুটি আমাদের কি ইয়ার কথাবার্তা, যে ফাইল ক্যাপের কথা। অনেক সময় এটা এখানে এই যে বাইন্ডার থাকে, এটার ব্যাপারে একটু ছবি দেখি, যদি এরকম থাকে, এই যে এরকম বক্সের মতো থাকে, তখন বাইন্ডারটা কিন্তু বাইরের দিকে থাকে। কোন দিকে? বাইরের দিকে, যেহেতু এটা বক্স হয়ে গেছে অলরেডি, আমি তো ভিতরে রড ঢোকানোর অপশন নেই, তখন বাইন্ডারটা কোন দিকে? বাইরের দিকে। তখন ওই যে বাইন্ডার থেকে 3 ইঞ্চি কাভারিং হিসাব করতে হয়। ঠিক আছে, বাইন্ডারটা এভাবে থাকে। আর যদি এরকম থাকে, এই যে অর্ধেক থাকে, তখন কি করতে পারি আমরা, বাইন্ডারটা ভিতরে দিতে পারি, তাই না? এটা দিয়ে দিলাম, এটাতে একটা বাইন্ডার বাইরে দিলাম, কোনটাতে? নিচেরটাতে, তারপর উপরটা নিয়ে গিয়ে উপরের দিকে বাইন্ডার দিতে পারলাম। তো এখানের ক্ষেত্রে আমরা যদি এইটাকে ফলো করি, তাহলে বাইন্ডারটা কোথায় হওয়ার কথা? বাইন্ডার তো বাইরে হওয়ার কথা, তাই না? এদিকে এখানে হওয়ার কথা। ঠিক আছে, যদি এই ফুললি দিয়ে দিই, এটাও একদম উপরে চলে আসছে, এটাও একদম নিচে চলে আসছে, তাহলে বাইন্ডার কোথায় হবে? অবশ্যই বা এটা চারদিকে ঘুরে যাবে আর কি, তাই না?
তখন অবশ্যই আপনাকে এই বাইন্ডার যদি বাইরের দিকে হয় এই লাইনগুলা করতে হবে কি আরো আমরা এই যে রড যেটা বাইন্ডার দিব এটা এখান থেকে 3 ইঞ্চি কাভারিং যাতে থাকে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে আগে এই বাইন্ডারের জন্য যে জায়গাটা থাকবে সেই জায়গাটা সহ নিয়ে তারপর এখানে অফসেট করতে হবে। আমি তো আগে 3 ইঞ্চি অফসেট করছিলাম, তাই না? বাইন্ডারের জন্য সাপোজ আমি এখানে 1 ইঞ্চি দেখাবো, তাহলে আমার জন্য তখন অফসেট করবেন কত? 4 ইঞ্চিতে। ক্লিয়ার? বাইন্ডার যেহেতু বাইরে দিতে হবে, তাহলে আমরা চাইলে এটাকে বাইন্ডারটা এভাবে দেখা দিতে পারি। এই পাশ থেকে আমি এখানে বাইন্ডার দিব, ঠিক আছে? আমরা যে কোনো জায়গায় জাস্ট নিয়ে আসি, এখানে 1টা 2টা 3টা অনেক সময় লেখা থাকে কয়টা দিতে হয়, অনেকে কয় ইঞ্চি পরপর দিতে হয় এরকম লেখা থাকে, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে কয়টা বাইন্ডার দেওয়ার কথা বলছে, যে একটা 10 mm বাইন্ডার দিতে বলছে। এটার জন্য যেহেতু এটা বড় লম্বা দিছে, ঠিক আছে? হ্যাঁ, এটা তো ভিতরে, হ্যাঁ এটা হচ্ছে কি অর্ধেক দিছে, এটা তো পুরাটা দেয় নাই। এই বাইন্ডারটা শুধুমাত্র কার জন্য ইউজ হয়েছে? এই যে বটম রডটার জন্য, বটমটার জন্য, ঠিক আছে? এটাতে আপনি বটমটা বসাই ফেলছেন, তারপর বাইন্ডারটা বাইরে দিচ্ছেন, তখন তো বেঁধে দিতে পারতেছেন। কিন্তু আপনি যদি কি করেন, এই যে ইয়াটা দেন, প্রথমে ওইটা বাদ পাচ্ছেন বটমটা যদি আপনি ভিতরে বাইন্ডার দিয়ে দেন তখন দিতে পারবেন। এখন আপনাদের জালিটা হচ্ছে কি এটাও আছে এটাও আছে, তাহলে উপরটা যদি দিয়ে দেন ভিতরে রড ঢুকাতে পারবেন আপনি, তখন তো ঢুকাতে পারবেন না। সেজন্য যখন বক্স সিস্টেম হয়েছে তখন বাইন্ডারটা বাইরে দিতে হয় আর কি। এই ক্ষেত্রে তো দিতে, এটা তো আমি এটা দিয়ে দিছে তারপর বাইন্ডারটা দিয়ে দিছে, এটার জন্য তার কোনো বাইন্ডার দেয় নাই, এটা যেহেতু অল্প করে নামাইছে, ঠিক আছে? এই বটমটা বড় করে উঠেছে, টপটা অল্প নামাইছে, তাহলে ওটার জন্য আর বাইন্ডারের দরকার নেই। এটা 6 ইঞ্চির জন্য বাইন্ডার লাগবে না, কিন্তু এটা যেহেতু উঠাইছে প্রায় 1.5 ফিট মতো উঠাইছে বা 1 ফিট মতো উঠাইছে, তখন এক্সট্রা একটা বাইন্ডার দিতে বলছে, এটা বলে দিছে কয়টা, ঠিক আছে? এটা হইতে পারে। আবার অনেকে বললাম কি এরকম যদি হয় যে আমরা দেখলাম যে আপনার এটা হয়ে গেছে অনেক বড়, এই যে এটা ডেপথটা অনেক বড়, তখন আপনাকে বাইন্ডার 2টা 3টা হইতে পারে, ঠিক আছে? কিসের? এটা স্পেসিং নির্ভর করে না, কারণ কয়টা দিতে হয় এটা বলে দেয় যে এতটা দিলাম, অথবা অনেকে বলে দেয়। এটা কোনো ডিজাইন পার্সপেক্টিভ না, এটা হচ্ছে আমরা যে রডটার ব্যান্ডটা দিছি এটা যাতে তার পজিশনে ঠিকঠাক থাকে, এটা কোনো কি নাই মানে স্ট্রাকচার কোনো ইয়া নাই, ব্যাপার নাই। এটা হচ্ছে আমার রডটা যে মেইন রডগুলো এটা যাতে সাপোজ এটা লম্বা করে দিছি, এটা যাতে এরকম বাঁকা হয়ে না যায়, বুঝলেন নাই? তাহলে এটা এভাবে থাকলে বাইন্ডার দিয়ে দিলে এইভাবে বেঁধে দিলে তারা কি তার পজিশনে ঠিকঠাক থাকবে, এই কারণে। তো এটা একটা দিয়ে বাইরে দিলেও হয়, 2টা দিয়ে বাঁধলে হয়, এটা কোনো কিনা যাতে ওই জিনিসগুলো যে ঠিক লোকেশনে থাকে, যে এই যে বাইরের দিকে বাসছে তাহলে আমার এই রডগুলো কি ঠিক লোকেশনে সেম লোকেশনে থাকবে, সেই জন্য বাইন্ডার দেওয়ার মানে এখানে একটা দিছে, ওরা এই ড্রয়িং এ একটা ইউজ করছে, তাই না? আমি দেখাচ্ছি যে একটা এটা এই পাশটার জন্য দিছে, নিচেরটার জন্য। তো আমরা সেটা ফলো না করে আমি বলছি কি যদি যেভাবে হয় সেভাবে দিবেন। যেমন যদি বাইন্ডারটা এরকম বাইরে দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে এটা আঁকতে হইতো কি এই জিনিসগুলা, এই জায়গাটা আমাকে এই অফসেটটা আমি 3 ইঞ্চি করছিলাম, তাই না? এটাকে তখন 4 ইঞ্চিতে আনতাম আর কি অফসেটটা, এই লাইনটা। তখন বাইন্ডারটা থাকতো, বাইন্ডার থেকে যাতে 1-3 ইঞ্চি ক্লিয়ার কভার থাকে। রডের ক্ষেত্রে এটা খুব সেন্সিটিভ জিনিস, কাভারিং যদি না থাকে বাইন্ডারটা নষ্ট হয়ে যাবে। এই বাইন্ডার যখন এখানে মরিচা ধরবে এখান থেকে আস্তে আস্তে সে মেইন রডেও কি এটাকে ইয়া করবে, সেটাও কাভারিং যাতে সব যে রডটা একদম বাইরে থাকবে তার থেকে 3 ইঞ্চি কাভারিং, ঠিক আছে? আচ্ছা যাও, এটা নিয়ে কথাবার্তা বললাম, ওকে। এখন আমার হচ্ছে এখানে কলাম থাকবে, কলাম যদি থাকে এই ক্ষেত্রে যদি খেয়াল করেন নিচে আমাদের কলাম পজিশন, আমরা তো এটা প্ল্যানটা করব ইয়াতে এখান থেকে নিয়ে আসবো, এখানে আমার কলাম পজিশন করতে হবে, তাই না? তাহলে কলামের ক্ষেত্রে এখানে 2টা লাইন দেখানো হয়েছে, একটা ভিতরের লাইন সলিড দেখাইছে আর একটা ডটেড লাইন দেখাইছে। কেন? কারণ হচ্ছে কলাম আমি যদি উপরে খেয়াল করি এখানে এই নিচে এটা হচ্ছে গ্রেড বিমের নিচের অংশে আমাদের কাভারিং বেশি থাকবে, উপরের নিচে কাভারিং কি থাকে কম থাকে, এই রেফারেন্সের জন্য এখানে এইভাবে দেখাইছে, ঠিক আছে? অনেকে একদম খুব প্রোফাইলে এরকম ডিটেইলিং করতে পারে, তাহলে আমরা সেইভাবে করতে পারি। 2টা কলাম আঁকবো, একটা হচ্ছে কলামের সাইজ, এখানে কলামের সাইজ যে কোনো একটা নিতে পারি, আমি এখান থেকে আপাতত এখানে একটা কলাম সাইজ নিয়ে নিই। সাপোজ মনে করলাম আমার কলাম সাইজ হচ্ছে 1 ফিট 8 আর 15 ইঞ্চি, ওকে? আমরা যেহেতু এখানে আমরা প্ল্যান থেকে আসতেছি না, আমরা নিজের ইচ্ছা মতো নিচ্ছি আর কি, কিন্তু আমরা প্রজেক্ট হইলে কি আমরা এই ফাইল কাপটা যে কলামে বসাইতাম ওই কলামটা নিয়ে আসতাম, ঠিক আছে? তো এখানে ওই কলামটায় বসাইতাম, তাহলে আমরা বলছি কি কত বসাবো বলছে 20 আর 15, তাই না? তাহলে আমি একটা বাইরে রেক্টেঙ্গেল এখানে অবশ্যই কলাম লেয়ার রাখতে পারি, সেটা কলাম লেয়ারে রেক্টেঙ্গেল এঁকে এক্স এর দিকে হচ্ছে 20, ট্যাব ওয়াই দিকে হচ্ছে 15, তাই না? কলাম আমি এখন কলামের জন্য এখানে কলামটা পজিশন করবো, ওটা রেফারেন্স আমি উপরে কলামটা আঁকবো, ঠিক আছে?
এরপরে কাভারিং কত? এই প্রজেক্টে দেখেন কাভারিং ইউজ করছে, আমি এটা কলাম ক্রস সেকশন করার জন্য সময় বলছিলাম, এখানে 1.5 ইঞ্চি কাভারিং, এখানে কত ইঞ্চি কাভারিং? 2.5 ইঞ্চি কাভারিং। আবার আরেকটাতে দেখাইছিলাম 3 ইঞ্চি ইউজ করছিল, তাই না? যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি কি মাটির নিচে থাকলে 3 ইঞ্চি কাভারিং দিতে, যদি শাটারিং ইউজ করা হয় তখন 2.5 ইঞ্চি দিতে পারো। আমি 2.5 ইঞ্চি ধরে করি, ঠিক আছে? তাহলে 2.5 ইঞ্চি হইলে এটাকে আমি অফসেট করবো, ও এন্টার কতটুকু অফসেট করবো বাইরের দিকে? 1 ইঞ্চি। 1 এন্টার করে এটাকে বাইরের দিকে অফসেট করলাম 1 ইঞ্চি। ওইটার জন্য 1.5 ইঞ্চি, তাহলে এটার জন্য 2.5 ইঞ্চি হইলে কি এদিকে 1 ইঞ্চি ওইদিকে 1 ইঞ্চি না? 2.5 ইঞ্চি কাভারিং মানে কি? মেইন কলামের সাইজ হচ্ছে এটা 20 আর 15, ঠিক আছে? তাহলে এটাতে কাভারিং কত? 1.5 ইঞ্চি। অলরেডি 1.5 ইঞ্চি অ্যাড হয়ে আছে, তাহলে আমার কাভারিং আরো অ্যাড করতে হবে কত ইঞ্চি করে? 1 ইঞ্চি করে। এদিকে 1 ইঞ্চি বাড়বে, এই জন্য 1 ইঞ্চি, সব দিকে 1 ইঞ্চি করে বাড়বে। আর যদি এটা কাভারিং কত হইতো, এখানে ক্লিয়ার কাভার যদি বলতো 3 ইঞ্চি, তাহলে কি করতাম? 1.5 ইঞ্চি কাভারিং। তাই এখানে 1.5 ইঞ্চি আছে আর 1.5 ইঞ্চি অফসেট করতাম। ক্লিয়ার? এটা যদি এভাবে দেখাতে চায়, এই যে ও যেভাবে দেখাইছে সেভাবে যদি দেখাইতে চায়, কিভাবে দেখাইছে? ভিতরেরটাকে সলিড দেখাইছে, বাইরেরটাকে একটু কি করে দিছে? ড্যাশ ড্যাশ দেখাইছে, তাই না? যে বাইরে যে প্যাডেস্টালের জন্য লাইনটা, এটা ড্যাশ ড্যাশ। সেটা কিভাবে করব? কিভাবে করব বলেন তো? আমরা লেয়ার চেঞ্জ করব না, কলাম লেয়ার তো কলাম লেয়ার থাকবে। এটাকে সিলেক্ট করব, এই যে এখানে এসে, তাই না? এটাতে এসে একডাইসো করে দিতে পারি, তাই না? একডাইসো। এখানে একটা ড্যাশ আসছে, তাহলে যদি ড্যাশের পরিমাণ বাড়াইতে হয় কি করতে হবে? প্রপার্টিসে যাব, তারপর লাইন টাইপ স্কেল, এখানে কমাইতে হবে, বাড়াইতে না, কমাইতে হবে। বাড়ানো মানে কি? বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে স্পেসের পরিমাণ আরো কমে যাবে। এখানে একটা দেখা যাচ্ছে, তার মানে আমার স্পেস বাড়াইতে হবে, তখন স্পেসিং আমাকে লাইন টাইপ স্কেল ছোট করতে হবে, লাইনের সাইজকে ছোট করতে হবে, ঠিক আছে? আমি 0.5 এ দুইটা দেখা যাচ্ছে, আর একটু বাড়াইতে চাইলে 0.3 দিলাম, ঠিক আছে? এখন কি করব? এদেরকে কপি করে দেন, কপি করে এই যে জিওমেট্রিক সেন্টার, অবশ্যই আমার অবজেক্ট স্ন্যাপের এখানে জিওমেট্রিক সেন্টার অন আছে, তাই না? তাহলে আমি লাইনের উপর আসলে জিওমেট্রিক সেন্টার ধরে এইটা জিওমেট্রিক সেন্টার বসাবো, এই যে এটা জিওমেট্রিক সেন্টার বসানো। মেইন সব ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? ফাইল ক্যাপের জিওমেট্রিক সেন্টার এবং কি কলামের জিওমেট্রিক সেন্টার সেম লোকেশনে রাখার চেষ্টা করে। কপি করে বসান, মানে মুভ করতে পারেন, কপি করতে পারেন, যেটাই করেন কপি করে বসাবেন। কপি করে এটা সেন্টার পয়েন্টটা, এটা সেন্টার পয়েন্টে বসাবেন। জিওমেট্রিক সেন্টার, এই যে এইভাবে করছি আমি, এখান থেকে কপি করে এই যে এটা জিওমেট্রিক সেন্টারটা, ঠিক আছে? রেক্টেঙ্গেলের উপর আসলে, তখন ট্রায়াঙ্গেলের উপর আসলে, সরি রেক্টেঙ্গেল এই জিওমেট্রিক সেন্টারটা পাবেন। এই জিওমেট্রিক সেন্টার পাবেন কখন? অবজেক্ট স্ন্যাপের এখানে অবশ্যই জিওমেট্রিক সেন্টার অন থাকতে হবে। আমি সব অন করে রাখছি, শুধুমাত্র নিয়ারেস্ট ছাড়া। নিয়ারেস্ট কখন অন করবো? যখন কাজে লাগবে তখন। আর সব অন করে রাখবেন, তাহলে আপনার আর এগুলা নিয়ে কি হবে না, ঝামেলা হবে না কখনো, ঠিক আছে? তাহলে এই যে জিওমেট্রিক সেন্টার ধরে, এই যে এটা যেহেতু ফাইল ক্যাপটাও কি, ফাইল ক্যাপ আমি গত ক্লাসে দেখাইছিলাম, পলিলাইন দিয়ে আঁকছিলাম, রেক্টেঙ্গেল দিয়ে আঁকছিলাম, এই কারণে যাতে সে জিওমেট্রিক সেন্টার দেখায়। কেউ যদি লাইন কমান্ড দিয়ে আঁকতেন, পলিলাইন না আঁকে, তাহলে জিওমেট্রিক সেন্টার পাবেন না, ঠিক আছে? পলিলাইন বা ক্লোজ বাউন্ডারির ক্ষেত্রে সে জিওমেট্রিক সেন্টার দেখাবে। ওকে, আচ্ছা, এখন আমরা এটার পার্সপেক্টিভে রেফারেন্সে যাব। তাহলে এখানে আমার কলাম সাইজ, আমরা প্রথমে এটাকে আগাই আর কি। আমরা প্রথমে এই যে প্লেন লেভেলের নিচের এই অংশটা আঁকি, ঠিক আছে? তাহলে সেম রেফারেন্সের জন্য কোন কমান্ড ইউজ করব? এক্সএল। এক্সএল লিখে এন্টার করলাম, ভার্টিক্যাল নিলাম, এই যে কলামের আউটার লাইনটা, বাইরের সাইডের কলামটা দিচ্ছি আগে, ঠিক আছে? একটা নিলে হবে, আমরা যে এটার পরেরটা পরে আঁকবো আর কি। জাস্ট রেফারেন্সের জন্য নিলাম। এরপরে আমাকে করতে হবে কি, কতটুকু আমরা রাখবো। এখানে কিন্তু একটা অপশন আছে, আমাদের লেভেল থাকবে। যেমন এখানে কি বলছে, এখান থেকে ইআরএল, ইআরএল মানে কি? এক্সিস্টিং রোড লেভেল। অনেক সময় ইজিএল লেখা থাকতে পারে। ইজিএল মানে হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, বর্তমানে গ্রাউন্ড লেভেলটা যে অবস্থায় আছে। অনেক সময় এফজিএল লেখা থাকে, ফরমেশন গ্রাউন্ড লেভেল, ভরাট করার পরে গ্রাউন্ড লেভেলটা কোথায় আসবে, ঠিক আছে? তাহলে এখানে এটা বোঝাচ্ছে কি, রোড লেভেল, এক্সিস্টিং রোড লেভেল থেকে কত নিচে আছে এটা। এটা এক এক প্রজেক্টে এক এক ধরনের ব্যাপার থাকবে, তাই না?
যে আমরা তো এক প্রজেক্টে সবকিছু দেখাতে পারবো না, অনেক সময় ইজিএল লেখা থাকবে, অনেক সময় ইআরএল লেখা থাকবে, কোন একটা রেফারেন্স ধরে তারপর আগাইতে হয়, ঠিক আছে? তাহলে এখানে ইআরএল এক্সিস্টিং রোড লেভেলকে সে 00 লেভেল ধরছে, তাহলে ওখান থেকে ফাইল ক্যাপের টপটা হচ্ছে কতটা আছে 3 ফিট 6, ঠিক আছে? 3 ফিট 6। আবার ওই এখান থেকে প্লেন লেভেলটা কত ফিট উপরে 2 ফিট 6। তারপরে এই পর্যন্ত আমার কি প্যাডেস্ট্রাল বা শর্ট কলামটা, ঠিক আছে? তাহলে কয় ফিট 7 ফিট, তাই না? 7 ফিট টোটাল 7 ফিট। হ্যাঁ, এক্সিস্টিং রোড লেভেল, এই যে রোড আছে রোড লেভেল হিসাব করছে কি, ঠিক আছে? রোড লেভেল, এখন রোড তার পাশে হয়তো প্রজেক্টের পাশে রোড আছে, ওই রোডের থেকে লেভেলটা হিসাব করতেছে। অনেক সময় আপনার রোড নাই পুরো একটা তখন বর্তমানে যে মাটির লেভেল আছে ওই মাটির লেভেল থেকে কতটুকু মাটি কাটতে হবে সেটা হিসাব করতে হবে, ঠিক আছে? অনেক সময় বেঞ্চমার্ক করে দেয় যে আমার এই লেভেলটা, অনেক সময় আমরা কি করি একটা বেঞ্চমার্ক দিয়ে দিই যে এখান থেকে আমরা কি করব 0 লেভেল হিসাব করবো, ওখান থেকে কতটুকু নিচে যেতে হবে কতটুকু উপরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে টোটাল কয় ফিট উপরে উঠতে হবে আমাকে 7 ফিট, তাই না? তাহলে আমরা এখানে 7 ফিটটা জাস্ট রেফারেন্সটা পাওয়ার জন্য অফসেট করে দিব, ওয়েন্টার 7 ফিট, এরপর কোন দিকে উপরের দিকে, ওকে? এরপরে এখানে এই অংশটা যে এখানে দেখার সুবিধার্থে সৌন্দর্যের জন্য আমরা উপরের কলামটাকে কিছু অংশ রাখবো। হ্যাঁ, টোটাল 7 ফিট, এটার পার্সপেক্টিভ আর কি টোটাল দিয়ে দিছি আর কি আমি। আমার তো এটা এখন লেভেল দেখানোর টার্গেট না, আমার টার্গেট হচ্ছে ড্রয়িংটা করা, ঠিক আছে? এই পর্যন্ত এঁকে ফেলবো আর কি, ঠিক আছে? আর এরপর উপরের দিকে এই জায়গাটা আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন, আমি 1 ফিট রাখতে পারি, 2 ফিট রাখতে পারি, 1.5 ফিট রাখতে পারি, এটা কোনো ইয়া নেই। তাহলে আমি এটাকে সিলেক্ট করে উপরের দিকে 1 ফিট রাখতেছি, বেশি বেশি উপরে রাখার দরকার নেই। এটা হচ্ছে উপরের কলামটার জন্য রেফারেন্সটা নিছি, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে এটা নিচে 7 ফিট, এরপর এখান থেকে উপরের অংশটা নিচে 1 ফিট, এটা আপনি বেশিও নিতে পারেন, 1.5 ফিটও নিতে পারেন। এটা জাস্ট একটু করে দেখারো যে আমার উপরের কলামটা শেপ চেঞ্জ হচ্ছে, ড্রয়িংটা দেখতে একটু সুন্দর হওয়ার জন্য, এর বাইরে কোনো কথা না। আমাদের টার্গেট কিন্তু এটাই, আমাদের এই ড্রয়িং এর কাজ যেটা সেটা অলরেডি শেষ, ফাইল ক্যাপের ডিটেইলিং অলরেডি শেষ, তাই না? এখন যা করতেছে এটা হচ্ছে এটাকে কি এটার সাথে কারা কিভাবে কানেক্ট করছে সেটা দেখানো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব, এই যে লাইনগুলো আসছে উপরের দিকে ট্রিম করে দিব উপরের অংশগুলা, আর নিচে ট্রিম করব এটার নিচে, ঠিক আছে? এখানে এই যে এই যে আমাদের রডের যে লাইন আছে এটার নিচে থেকে আমি ট্রিম করে দিব। কেন নিচে পর্যন্ত করতেছি আপাতত, কারণ আমাকে এখানে রড দিতে হবে, তাই না? কলামের রড দিতে হবে না, কলামের রডের জন্য আমি এই লাইনটা এই পর্যন্ত রাখতেছি, পরে আবার ফাইল ক্যাপের এটা অংশটা কেটে দিব, ঠিক আছে? তাহলে ট্রিম করে নিতে পারি আমি, টিআর এন্টার, এই উপর অংশটা ট্রিম করে দিলাম। এরপর নিচের অংশটা ট্রিম করার জন্য আমি কাটিং এজ ইউজ করতেছি, যে কাটিং এজ কোনটা, এই যে রডের লাইনটা, কাটিং এজ সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এরপর এই লাইনটা, তাহলে কি হইলো একসাথে নিচে সব ট্রিম হয়ে গেছে, তাই না? বারবার ট্রিম করতে হবে না, কাটিং এজ নিচে নিচেরটার জন্য, উপরেরটা সব একসাথে ট্রিম করছে চলে গেছে। কাটিং এজ হচ্ছে যদি আমি কাটিং এজ না নিতাম, এখানে যদি এরকম লাইনটা এরকম থাকতো, তাহলে শুধুমাত্র ট্রিম করতে হলে আপনাকে এখানে একবার ট্রিম করতে হবে, এখানে ট্রিম, এখানে ট্রিম, এখানে ট্রিম, অথবা এখানে একবার ট্রিম করে পরে আবার ডিলিট করতে হইতো, তাই না? সেজন্য আমি কি করছি, কাটিং এজ করাতে একদম নিচে থেকে সহ চলে গেছে। কাটিং এজ করবেন শুধু এটা, আমি একটু রিপিট করে দেই, উপরের অংশে তো কাটিং এজ নেওয়ার দরকার নাই, তাই না? উপরে তো কিছুই নাই আমার, কিন্তু নিচে নিচে বলছে এটা নিচে পর্যন্ত রাখতে হবে, তাহলে নিচে এটা অনেকগুলো অবজেক্ট আছে না, তাহলে তো সে তারা থেকে যাবে, সেজন্য আমি নিচেরটার জন্য কাটিং এজটা ইউজ করছি শুধু। টিআর এন্টার, প্রথমে এটাকে ট্রিম করে দিচ্ছি উপরের গুলা, এরপরে নিচে এসে এই যে কাটিং এজ সিলেক্ট করছি, এই যে রডের লাইনটাকে কাটিং এজ সিলেক্ট করছি, ওকে? কাটিং এজ সিলেক্ট করার পর পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিছি, এরপরে এই দুটাকে ট্রিম করে দিচ্ছি, তাহলে কি হইলো সব জায়গা থেকে সে ট্রিম হয়ে গেছে, ওই যে ওই লাইনের নিচে। ক্লিয়ার? রডের জন্য রড কতটুকু ভিতরে থাকবে শর্ট কলামে 3 ইঞ্চি কাভারিং না 2.5 ইঞ্চি কাভারিং, এক্ষেত্রে আমরা 2.5 ইঞ্চি ইউজ করছি, মনে আছে নাকি? এই প্রজেক্টের জন্য আমরা 2.5 ইঞ্চি ইউজ করছি, ওই যে উপরে দেখাইছি, তাই না? তাহলে এখানে কতটুকু দিব 2.5 ইঞ্চি, তাহলে ও এন্টার, 2.5 এন্টার, এখান থেকে ভিতরের দিকে, এখান থেকে ভিতরের দিকে, ওকে? এই দুইটা হচ্ছে আমার রডের লেয়ার, আমরা লেয়ার ম্যাচ করে দিতে পারি, অথবা অবজেক্ট ম্যাচ করে দিতে পারি, অথবা লেয়ার চেঞ্জ করে দিতে পারি, আমরা ম্যাচ করে দিই এই লাইনের সাথে, এটা 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 রডের লেয়ারে নিয়ে গেলাম আর কি, ওকে? কাজ আর নিচের দিকে নাই, তাই না? এখানে আমরা ট্রিম করে দিতে পারি, এই যে কলামের লাইনটা এখানে ট্রিম হয়ে যাবে,
আর পাইল ক্যাপের লাইনটা এখানে ট্রিম হয়ে যাবে, তাই না? পাইল ক্যাপেরটা ভিতরে ঢুকবে, ভিতরের লাইনটা থাকবে না, আর কলামের ক্ষেত্রে ভিতরের লাইনগুলো থাকবে না, তাই না? তাহলে কি করতে পারি, চিয়ার এন্টার, এখানেও কাটিং এজকে কাজে লাগাইতে পারি, যে এই যে কাটিং এজ নিলাম এটা এটা আর এটা, ঠিক আছে, এন্টার দিলাম। এরপরে এটাকে ট্রিম করতেছি, এটাকে ট্রিম করতেছি, এটাকে ট্রিম করতেছি, ঠিক আছে? তাহলে একসাথে ভিতরে বারবার ট্রিম করতে হয় না কি। যাদেরকে ট্রিম করব তাদেরকে আমি কাটিং এজ দিছি, ঠিক আছে? যাদের এই যে কাটিং এজ অলরেডি সিলেক্টেড আছে, যাদেরকে ট্রিম করব তাদেরকে কাটিং এজ দিছি, তাই না? যে তিনটাকে ট্রিম করছি ওই তিনটাকে কাটিং এজ দিছি। এখানে কাটিং এজ কে ইউজ করলে আপনি কাজটা একটু সহজ হয়, এই হচ্ছে কথা। নাইলে ট্রিম করে আবার ডিলিট করতে হয় আর কি, অনেক সময় থেকে যায়, একটু একটু ওইদিকে থেকে যায়। জাস্ট এই যে আমার এই অবস্থায় আছে, তাই না? টিআর এন্টার, এই যে কাটিং এজ দিছে, কাটিং এজ নিয়ে এই যে কলামের লাইন, এই কলামের লাইন, এই যে উপরের ফাইল ক্যাপের লাইন, এই তিনটাকে কাটিং এজ দিছি, এরপর এন্টার দিছি। এরপর এটাকে ট্রিম করছি, ওই এর নিচের অংশটা ট্রিম হয়ে যাচ্ছে। এরপর এটাকে ট্রিম করছি, এরপর ভিতরে ওই দুইটা রেফারেন্স এসে ট্রিম হচ্ছে। কোনাগুলো আপনি ফিলেটও করতে পারেন, এই যে কোনা তো আর এভাবে থাকবে না, এখানে কি করতে পারেন, এটা আর এটা ফিলেটও করে দিতে পারেন। আর একটু যদি করতে, আচ্ছা দেখো এখন আমরা এই কলামের রডটা আর একটু কাজ করি। কলামের রড তো এই পর্যন্ত থাকবে না, কলামের রড হবে কি, আমাদের যে বটমের জালি থাকবে, বটমের জালির যে এই রডটা থাকবে তার উপরে থাকবে, ঠিক আছে? এটা উপরে থাকবে এবং এটার একটা ডেভেলপমেন্ট লেন্থ থাকে। আমরা যদি খেয়াল করি এখানে কত দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট লেন্থ, এখানে বলে দিছে 1 ফিট 6 ইঞ্চি, তাই না? 1 ফিট 6 ইঞ্চি 18 ইঞ্চি। তাহলে আমরা এই অংশটা 1 ফিট 6 ইঞ্চি কিভাবে আঁকবো, লাইন কমান্ড নিলাম। একটু দেখেন, আমি খুব সিম্পল আগের জিনিসগুলো ইউজ করতেছি। আমি এই যে এটার উপরে থাকবে বলছি, তাই না? তাহলে এই পয়েন্ট থেকে ট্র্যাক করে এখানে আসতেছি, ঠিক আছে না? ট্র্যাক অবশ্যই নিয়ারেস্ট অফ রাখবেন, নিয়ারেস্ট অফ রাখবেন। নিয়ারেস্ট অন রাখলে ট্র্যাকিংটা আপনি পারফেক্টলি করতে পারবেন না। এই পয়েন্ট থেকে ট্র্যাক করে কোথায় আসবো, এই যে লাইনটা আছে এটার উপরে চলে আসলাম, এখানে এসে ক্লিক করব। তারপর কতটুকু আঁকতে হবে, 18 ইঞ্চি, তাই না? 1 ফিট 6 মানে 18, তাই তো? 18 ইঞ্চি, ওকে। লেয়ার অবশ্যই এই রডের লেয়ারে থাকতে হবে, তাই তো? আমরা কারেন্ট লেয়ার করে দিই রডকে। এরপরে এদিকেও কি করবেন, এখানে আমরা লাইন আঁকবো, এই পয়েন্ট থেকে ট্র্যাক করে উপরে আসবো। এরপর এদিকে দিব কত, তাও 18 ইঞ্চি, তাই না? যত আপনার এই যে মানে এল ব্যান্ডটা যতটুকু দিতে হয় আর কি, 18 ইঞ্চি। অনেকে এটা হিসাব করে 50D এরকম হিসাব করে অনেকে, ঠিক আছে? এরপরে এখানে ফিলেট করে দিতে পারি আমরা, তাই না? এটা তার নিচের দিকে থাকবে না রডটা, রড তো এখান থেকে কি হয়ে যাবে, এদিক থেকে এদিকে ব্যান্ড হয়ে যাবে, তাই না? রডটা এদিক থেকে এদিকে, এখান থেকে ওইদিকে চলে যাবে, তাই না? এদিক থেকে এটা এদিকে ব্যান্ড হয়ে যাবে। তাহলে আমরা এখানে ফিলেট করে দেবো, এফ এন্টার। রেডিয়াস কত আছে আমার, রেডিয়াস হাফ আছে, হাফ থাকলেও সমস্যা নেই, 1 দিতে পারি, 1 করে দিলাম। মাল্টিপলে ক্লিক করে এটাকে ফিলেট করে দিলাম, এটার সাথে এটার ফিলেট করে দিলাম। এই যে যেটা করতেছে এটা জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য, এটা এমন আহামরি বোঝাও যাবে না ড্রয়িং এ। দেখেন এখানে যদি দেখেন, এই যে এটা যদি একটু জুম করি তখন বোঝা যাচ্ছে সোজা আছে, আমি একটু ফিলেট করে দিচ্ছি আর কি, ঠিক আছে? এখানে রডটা, এই যে কলামের রডটা একটু মোটা দেখা যাচ্ছে, কিভাবে মোটা করছে বলেন তো? কলামের রডটাকে থিকনেসটা একটু মোটা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এটা দুইটা পদ্ধতি আছে, ঠিক আছে? এটা আমরা পরে দেখবো। একটা হচ্ছে লাইন টাইপ চেঞ্জ করে দেওয়া, তাই না? রডের লাইন টাইপ, রডের এই যে রেইনফোর্সমেন্টের এটার লাইন টাইপ কত আছে, লাইন ওয়েট, সরি রেইনফোর্সমেন্ট লাইন ওয়েট এখানে আমি করে দিলাম সাপোজ 0.35, ওকে। 1 দিছি, একটু 1, এটা তো আর কোনো ইয়ে নাই যে এখন মোটা দেখা যাবে, তাই না? ওটার কি করছি, রডের লেয়ারের লাইন টাইপটা 0.35 করে দিছি, ঠিক আছে? এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সেটা আমরা একদম লাস্টের দিকে শিখবো, ঠিক আছে? আপাতত এতটুকুই, এটা এখানে এতটুকু করলে হয়, এতটুকু যে 0.35 যদি থিকনেস দেয় তাহলে মোটা দেখা যাবে, আর অন্যান্য গুলা থিকনেস একটু কম রাখলে হয়, তাই না? তখন আপনার রডটাকে হাইলাইট করবে আর কি। 0.35 0.4 এরকম করবেন, 0.3 0.35 এরকম দিবেন। অন্যান্য গুলো কম রাখতে হবে আর কি তখন, ঠিক আছে? এখানে
এখানে যে কলামের যে পাইল ক্যাপ অথবা আপনি এখানে কলাম পাইল ক্যাপ এগুলা ওর থেকে কম রাখবেন, তাহলে কি হবে, ওটাকে হাইলাইট হবে আর কি। কিছু টেকনিক ইউজ করে আর কি, অনেকে সেম রাখে, এটা কোনো আপনি সেম রাখলেও কোনো সমস্যা নেই, যদি এভাবে প্রিন্ট দিই তাতেও কোনো সমস্যা নেই, তাই না? তারপর অনেকে একটু হাইলাইট করার জন্য ইয়া করে দেয় আর কি। ওকে, আচ্ছা এখন এখানে খেয়াল করলে আমরা যদি দেখি আমার কলামের ক্ষেত্রে রড কয়টা দেখানো হয়েছে, কলামের রড কয়টা দেখাইছে, ভার্টিক্যাল 3টা, তাই না? কারণ কলামে কি 3টা রড আছে না আরো বেশিও থাকতে পারে, তাই না? আমরা যদি কলামকে এভাবে কাট করি, তো এটা যেহেতু এখানে কলামটাকে দেখানো টার্গেট না, সে কারণে অনেকে এই জিনিসটা ইগনোর করে যায়। যেমন এখানে আমি মনে করলাম কলামটা এই বরাবর কাটা পড়ছে, কাটা যখন সেকশন কাট করবো তখন তাহলে কয়টা রড দেখা যাবে এদিক থেকে দেখলে, এই যে এটা এই বরাবর কাটা পড়ছে, রড দেখা যাবে কয়টা, মানে এই যে সব দেখা যাবে না, এখানে ভিতরে মানে এগুলা তো রড আছে, তাহলে টোটাল এই দুইটা মিলে একটা, তাহলে এখানে 4টা, এদিকে দুইটা মিলে একটা, তাহলে 6টা রড দেখা যাবে, তাই না? 6টা। এখন প্রফেশনালি আপনি যদি একদম অ্যাকুরেট ভাবে এখানে 6টা দেখাইতে চান 6টাও দেখাইতে পারেন। আর যদি বলে আমরা করি কি, আমাদের ম্যাক্সিমাম যারা ড্রয়িং করে তারা টার্গেট করে এটাকে ভালো করে করার জন্য। কলামের ক্ষেত্রে অনেকে দেখবেন 2টা রড রেখে দিয়ে দিয়েছে, কারণ এখানে এই ড্রয়িংটাতে কলামের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা আমার কি না, টার্গেট না, ঠিক আছে? সেই কারণে 2টা দিয়েও দেখা দিতে পারেন, আপনি চাইলে 3টাও দেখাতে পারেন। আপনি যদি বলেন যে না আমি আমার ড্রয়িং এ এই কলাম বরাবর কাট করে দেখতেছি 6টা রড দেখা যাওয়ার কথা, আমি 6টাই দেখাইতে চাচ্ছি, সেটা আমরা দেখাইতে পারি কিভাবে। আমরা কয়টা রড, এখানে 2টা রড তো অলরেডি আছে, তাই না? আমরা কি করতে পারি, কপি করতে পারি, একাধিক কয়টা রড বানাইতে হবে, 6টা রড, তাহলে 6টা রড বানাইতে হলে কি করে, কপি কমান্ড ইউজ করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, বেস পয়েন্ট আমরা এটার উপর যে কোনো একটা পয়েন্ট দেবো, নিয়ারেস্ট অন করলে আমি যে কোনো পয়েন্টে পাবো, তাই না? নিয়ারেস্ট অন করলে এটার উপর যে কোনো পয়েন্টে পাবো, বেস পয়েন্ট দিলাম। এরপরে অ্যারে কমান্ড, ওই যে যা আগে ইউজ করছিলাম, অ্যারে কয়টা, 6টা, 6। এরপর ফিট করে এসে এটার উপর পারপেন্ডিকুলার বসাই দিলাম, তাই না? তাহলে 6টা রড হয়ে গেছে। কলামে যেটা ইউজ করছিলাম, এখানে যে কমান্ড ইউজ করছি সেটাই, এই যে এখানে যেটা ইউজ করছি, একটাকে কয়টা বানাইছিলাম, 9টা 8টা বানাইছিলাম না, কপির অ্যারে এটাই করছি সেম। বেস পয়েন্ট ওই লাইনের উপর যে কোনো লাইনটার উপরে যে কোনো জায়গায় নিয়ারেস্ট অন করে, এই যে সি ও কপি, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এই যে বেস পয়েন্ট এটার উপর যে কোনো পয়েন্ট পাইলেও হলো। আমার যদি নিয়ারেস্ট অন থাকে তাহলে আমি তো যে কোনো জায়গায় পয়েন্ট পাবোই, ঠিক আছে? এটার উপর লাইনের উপর পয়েন্টটা বেস পয়েন্ট হইলেই হইলো, ঠিক আছে? এরপরে একাধিক কপি করার জন্য কাকে অ্যাক্টিভ করব, অ্যারে। নাম্বার অফ আইটেম জানা থাকলে আমরা কপির অ্যারে ইউজ করব বলছিলাম, অ্যারে নাম্বার কয়টা, 6টা, 6। এরপর ফিট, কেন এর থেকে এর ভিতরে বসাইতে হবে, তাই না? ফিটে ক্লিক করলাম, এরপর সোজা এসে এখানে পারপেন্ডিকুলার এসে ক্লিক করবেন, ঠিক আছে? এটা যদি ইনকেস আপনি একদম পারফেক্টলি যতটা রড কাটা পড়ার কথা ততটা যদি দেখাতে চান, আর যদি আপনি 2টা দেখা দেন 3টা দেখা দেন কোনো সমস্যা হবে না, এখানে কেউ বলবে না যে এখানে আপনি পারপেন্ডিকুলার স্ন্যাপ করেন, মানে এখানে নিয়ে যাওয়ার সময় ফিট করার সময় পারপেন্ডিকুলার স্ন্যাপ করেন, হয়তো নিচের দিকে নিয়ারেস্ট থাকার কারণে নিচের দিকে ইয়ে করে ফেলছেন। আমি কি বলছি, পারপেন্ডিকুলার স্ন্যাপ করলে সোজাসুজি আসবে, সোজাসুজি আসলে তারা সোজাই থাকবে, আসবে না কেন, আমি একটু ইয়ে করে আসলে তো আসবে। নিয়ারেস্ট আপনি যদি জুম না করেন বা আপনি পারপেন্ডিকুলার না দিয়ে নিয়ারেস্ট পাইলে তখন ক্লিক করে দেন, তাহলে তো হবে না। সে প্রায়োরিটি তো নিয়ারেস্ট কে, আর নিয়ারেস্ট থাকা অবস্থায় ক্লিক করলে হবে না, পারপেন্ডিকুলার আসার পর তারপর ক্লিক করতে হবে, আদারওয়াইজ নিয়ারেস্ট অফ করে দিলে তখন পারপেন্ডিকুলার ইজিলি পাবেন। ওকে, অ্যারে কপি বেস পয়েন্ট কলামটা বসে পাবে, ঠিক আছে? তাহলে কলাম আমার সেকশনটা যাচ্ছে এ বরাবর, ঠিক আছে? তাহলে আমি সেকশন এই বরাবর এদিক থেকে দেখবো, তাই তো? এদিক থেকে দেখতেছি যে আমি এখানে অ্যারো দিব পরে, ঠিক আছে? তাহলে এদিক থেকে দেখতেছি, তাহলে এখানে যদি রড কয়টা আছে এটা আমাকে দেখতে হবে। তাহলে এই সেকশনটা দেখার জন্য আমি কোথায় চলে আসছি, আমি এখানে চলে আসছি। আমরা যদি আমি এই কলামটা দিয়েছিলাম না, ওখানে এই 1 ফিট 8 এটা নিয়েছিলাম না, তাহলে এটা তো ওই বরাবর বসাইছি, যে এদিকে 20 এদিকে 15 এটাতে বসাইছি। তাহলে কলামটা সেকশন কোন বরাবর কাট করছে, এই বরাবর কাট করছে না? তাহলে এই বরাবর যদি কাট করেন, এই বরাবর কাট করে কেটে ফেলে দিছি অর্ধেক, তারপর এদিক থেকে দেখতেছি কয়টা রড আছে এখানে,
এই জায়গায় এদিকে এই ডিরেকশনে কয়টা রড আছে? এখানে আছে 6টা, তাই না? এখানে 2টা আছে। এখন আপনি যখন এদিক থেকে তাকাবেন, এইটা তো সরাসরি এটার পিছনে, তাহলে দেখবেন তো একটা, আপনি এখানে একটা, এইটার পিছনে একটা, দেখবেন কয়টা? তাহলে সেকশনে তো একটা দেখা যাবে, এটা তো আর বাইরে যাবে না, তো একটার পিছনে একটা, ঠিক আছে? আমরা তো 2 ডিমেনশনাল দেখতেছি, 2 ডিমেনশনাল। আমরা আবার কোনাকুনি না, সবকিছুর জন্য আমার লাইনটা কি প্যারালাল যাবে, ঠিক আছে না? আমার লাইন আমি এদিক থেকেও দেখতেছি, এখান থেকে আমি এখানে দাঁড়ায় দেখবো না যে না আসলে আমি এখানে দাঁড়ালে এটাও দেখতেছি, এটাও দেখতেছি, এটাও দেখতেছি, তা না। সেকশন করলে কি হয়? সেকশন করলে যে অবজেক্ট আছে তার প্যারালাল লাইনে যায়, আমার আই লাইন যাবে কি ওই অবজেক্টের প্যারালালে, তাহলে ওটার পিছনে কিছু থাকলে এটা কি দেখা যাবে না, সামনে যে আছে তাকে দেখা যাবে, ঠিক আছে? আমি যখন আমার কলামটা যদি এইভাবে থাকতো, কলামের ডিরেকশন এখানে যদি ওইরকম থাকতো, অনেক সময় হতে পারে যে আমার ফাইল ক্যাপে কলামটা এভাবে না বসে এটা এভাবে বসছে, ঠিক আছে? কারণ আমি সেকশন কাট করছি এই বরাবর, তাহলে কলামটা কাটা পড়ছে কোন দিকে? শর্ট ডিরেকশনে কাটা পড়ছে, তাই না? তখন আমি কি করতাম, আমার কলামটা কাটা পড়ছে এই বরাবর, তখন আমি এদিক থেকে দেখতাম, এদিক থেকে দেখলে কয়টা রড দেখা যাবে? মাঝখান বরাবর কাটলাম, কয়টা দেখা যাবে? 4টা দেখা যাবে। এই 3টা মিলে একটার পিছনে একটা, এই 3টা তো একটার পিছনে একটা দেখা যাবে একটা, আর এই 2টা দেখা যাবে, তাহলে 4টা দেখা যাবে। তখন সেকশন কিভাবে আছে সেটার উপর নির্ভর করবে, ওকে? এই জন্য আমি সেকশনের দিকে এখনো যাই না, সেকশন দিব, তারপর আমি আরো নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আরো ডিটেইলস, ফাইল যখন আসবো তখন আরো কথাবার্তা বলবো, ওকে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এখানে এই লাইনটা এগুলা এভাবে রাখলেও সমস্যা নেই। অনেক সময় হয় কি এগুলা এটা তো যেটা বাইরের দিকে, এগুলো আমার এদিকে দিকে গেছে, যেগুলো এর মাঝখানে থাকবে এগুলো কোন দিকে আসে? সামনের দিকে আসে, তাই না? আমি এই যে এই রডগুলা এইটা তো বাইরের দিকে আসছে, আমার আউটারটা এদিক থেকে এদিকে গেছে, এটাতে এদিকে গেছে। আর এগুলো আছে এগুলা কোন দিকে আসবে? সামনের দিকে যাবে অথবা পিছনের দিকে যাবে। তাহলে সামনে এবং পিছনের দিকে যখন কাটা পড়বে তখন কি দেখা যাবে? একটা রাউন্ড দেখা যাবে, তাই না? সেক্ষেত্রে যদি আপনি আরেকটু প্রফেশনালি করতে চান তখন কি করবেন? এখান থেকে কপি করে আমি এটাতে এরকম করে বসা দিতে পারি, যে এদেরকে এভাবে দেখা যাবে। এটা না দিলেও কোনো ইস্যু না, ঠিক আছে? মোর প্রফেশনাল করতে চাই, ঠিক আছে? এটা দিতে হবে, এটা ব্যাপার না, ওইভাবে লাইনগুলো ওইভাবে থাকলেও হবে, ঠিক আছে? জাস্ট একটু বললাম আর কি যে এটা হইলে এরকম করে বসাবেন। আচ্ছা যাও, এটা পরেরটাতে আমরা যাই। এরপরে কি? এরপরে হচ্ছে আমার কলামটা আঁকলাম, কলামের মধ্যে আর কি আছে? কলামের রডের মধ্যে কি বার আছে? আর টাইবার আছে, তাই না? টাইবার গুলো আঁকবো আমি এখন। তাহলে কলামের ক্ষেত্রে কলামের টাইবারের স্পেসিং কত? আমরা যদি একটু খেয়াল করি, আমরা উপরে যাই, যেখানে আমরা কিন্তু নিচে হচ্ছে প্যাডেস্ট্রালে কত দিয়ে আছে? 4, তার মানে পুরোটাতে 4। আর এখানে বলছে 4 6 4, এটা মানে কি? হ্যাঁ, এটা হচ্ছে কলামের যে এটা আলোচনা করছিলাম তো নাকি, কলামের যে ইয়াটা থাকবে, লং সেকশন থাকবে কলামের এই স্ল্যাবের এই পাশ থেকে উপরের পাশে। এটা একটা ছবি আছে আমার কাছে, দেখি করছে সে যে 2টা কলামের জন্য কয়টা লাইন দেখাইছে? রড 2টা দেখাইছে, তাই না? কারণ এটা 2টা দেখাইলে কোনো ইস্যু না। এটা এমনও হইতে পারে একটা পাইল ক্যাপ একাধিক কলামের জন্য হইতে পারে, একাধিক কলাম সাইজের একই পাইল ক্যাপ, কিন্তু কলামের সাইজ ভিন্ন ভিন্ন, তখন তো আপনি ভিন্ন ভিন্ন রাখবেন না, সবগুলোর জন্য পাইল ক্যাপ যেহেতু একটাই রাখবেন। সেক্ষেত্রে এক্ষেত্রে অনেকে কি করে, এই যে রড এই যে আমি যে 6টা দেখাইছি একদম প্রফেশনাল 6টাই ওভাবে না করে 2টা দিয়ে দেখা দিতে পারে, ওকে? আচ্ছা, আমরা 4 6 4 যেটা বলছিলাম সেটা হচ্ছে কি এখানেও লেখা আছে, দেখবেন 4 6 4, বা এখানে লেখা নাই, আমাদের লেখা আছে কোথায়? এটা নিচে লেখা আছে যেখানে, তাই না? এটা হচ্ছে লং সেকশন, কলামের লং সেকশনটা। কলামের লং সেকশনের ক্ষেত্রে কি বলা হয়? কলামকে আমরা 3টা জোনে ভাগ করি। এই যে 3টা জোন, কলামের বিমের বটম থেকে এদিকে স্ল্যাবের উপর পর্যন্ত, স্ল্যাবের টপ, এখানে স্ল্যাবের টপ থেকে এদিকে বিমের বটম পর্যন্ত, এটাকে আমরা কি কয় ভাগে ভাগ করছি? 3টা ভাগে ভাগ করছি। এই যে এখানে উপর থেকে এদিকে l/4, আর নিচের দিক থেকে এদিক থেকে l/4, তাহলে মাঝখানে কত? l/2, l/2 মানে অর্ধেক থাকে আর কি, l/4 আর l/4 নিচে থাকলে মাঝখানেটা কত থাকে? l/2 থাকে, ঠিক আছে? কিসের ওগুলা পরে কথা, এখানে কথা হল l/3 7। অন্য জায়গায় কোনো কিছু দেখে থাকলে এটার পার্সপেক্টিভ হয়, l/3 দেখবেন না। যত হাইট থাকে, এটা হাইট যত 12 ফিট হইতে পারে, 9 ফিট হইতে পারে, 8 ফিট হইতে পারে বিমের নিচ থেকে, তাই না? আবার 14 ফিটও হইতে পারে, যতটুক থাকবে। আমরা এই জোনটাকে ভাগ করে কি বিম অথবা স্ল্যাবের নিচ থেকে l/4, আর এদিকে স্ল্যাব থেকে উপরের দিকে l/4, ঠিক আছে? তাহলে মাঝখানে কত থাকতেছে?
L/2 থাকতেছে, অর্ধেক থাকতেছে। এদিকে L/4 4/1 ভাগ 4/1 আর 4/2 ভাগ এখানে থাকে। তাহলে এই জোনটাতে আমাদের এই স্টিরাপের কি হয়, ডিজাইন অনুযায়ী স্টিরাপের পরিমাণ কম লাগে, যেমন এখানে 7 ইঞ্চি ইউজ করছে, তাহলে 4 6 4 লিখছে, তাই না? ওখানে 4 6 4 লিখছে। এটা কি বোঝাচ্ছে? প্রথম জোনে 4 ইঞ্চি করে স্পেসিং হবে, মাঝখানের জন্য 6 ইঞ্চি হবে, এর জন্য 4 ইঞ্চি হবে। ঠিক আছে, এটা লিখে দেয় আর কি, যেমন এখানে 7 বলছে। ঠিক আছে, আবার এখানে ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আবার অন্য কথা আছে যে মাঝখানের জন্য কত ইঞ্চি করে বলছে। আবার কলামের ল্যাপিং জোন কোনটা? মাঝখানে। কলামের ল্যাপিং কখনো এই যে উপরের জোন এবং নিচের জোনে ল্যাপিং দেওয়া যাবে না। ঠিক আছে, অবশ্যই কলামের রডগুলো কোথায় এসে ল্যাপিং দিতে হবে? দিলে এখানে। আবার এখানের মধ্যে সব একই জায়গায় না, তাই না? কত পার্সেন্ট করে? 50%। 50% একই জায়গায় যাতে 50% বেশি না হয়, তখন কি করবেন? ল্যাপিং তো এই L/2 মাঝখানের তাতেই দিবেন, তাই না? তখন আবার কি করে, এটাকে আবার 2 ভাগ করে নেয়। কয় ভাগ? তাহলে এখানে L/4, এখানে L/4। তাহলে 6টা রড, সাপোজ 6টা রডের মধ্যে 3টা রড ল্যাপিং দিয়েছেন এখানে। ঠিক আছে, আর 3টা রড কোথায় দিয়েছেন? উপরের জোনটাতে। 50% হয়ে গেল, তাই না? উপরে যাওয়া যাবে না, এই মাঝখানটাতে একই জায়গায় কি করা যাবে না, এগুলো সাইডের কথাবার্তা। তারপর আমরা বলছি, তাইলে ল্যাপিং যেখানে পড়বে সেখানের ক্ষেত্রে আবার এসিএর বা বিএনবিসি এর কথা আছে, যেখানে ল্যাপিং হবে সেখানে টাইয়ের স্পেসিং কখনো 4 ইঞ্চির বেশি দেওয়া যাবে না। তো আমাকে কত দিতে বলছে এখানে? 7 8 6 ডিজাইন অনুযায়ী, কিন্তু আমার আবার ওখানে কি করতেছে? ল্যাপিং করতেছে। তাহলে ল্যাপিং করলে কত দিতে হবে আপনাকে? এখানে 7 লেখা থাকলেও 6 লেখা থাকলেও ল্যাপিং যতটুকু ল্যাপিং হবে। এখানে তো এমন না যে পুরোটাই আমার ল্যাপিং, এমন এরকম হয় যে আপনার এখানে 5 ফিট আছে, তাহলে এই 50% করতে গিয়ে এদিকে 2.5 ফিট হয়ে গেছে আর এদিকে 2.5 ফিট হয়ে গেছে, তাহলে পুরো 5 ফিটে চলে আসছে, তাই না? তাহলে পুরো 5 ফিটে কত ইঞ্চি করে দিতে হবে? 4 ইঞ্চি করে। আবার যদি বলেন যে আমার এখানে এদিক থেকে এই 6 ইঞ্চি উপরে গিয়ে আমার দিলাম 2 ফিট, ওই দিক থেকে 6 ইঞ্চি থেকে 2 ফিট, তাহলে 4 ফিট, তাহলে ওই 4 ফিটে আপনাকে 4 ইঞ্চি করে দিতে হবে। ক্লিয়ার? এটা সাইডের কথাবার্তা, এখানে কিন্তু লেখা থাকবে না, এটা বিএনবিসি এর কথাবার্তা আর কি। ওকে, তাহলে আমরা 4 6 4 বলতে বুঝছেন তো নাকি? তাহলে আমার এখানে এখন কি হচ্ছে, নিচে তো আমার 4 থাকতেছে, প্যারাস্টারের নিচে থেকে কি 4। আবার আমি এখানে এখানে কতটুকু দিছি? এটা অফসেট 1, তাহলে ওই 1 ইঞ্চির মধ্যে পড়তেছে, তাহলে ওটাও কত? ওটার স্পেসিং কত? 4। কেন 4? ওই যে L/4 পর্যন্ত 4, তাহলে 10 ফিট হইলে L/4 মানে কয় ফিট? 2.5 ফিট। তাহলে আমি তো এখানে নিচে 1 ফিট, তাহলে ওখানেও 4 হবে, তাহলে টোটাল পুরাটা আমরা 4 রাখতে পারি। ওকে, তাহলে এখানে কি করবো আমরা? যে কোনো একটা লাইন আঁকবো, লাইন কমান্ড নিলাম, এখান থেকে নিয়ারেস্ট অন করলাম, সেম নিয়ারেস্ট অন করে এখান থেকে একটা লাইন সোজা পারপেন্ডিকুলার এসে এখানে ক্লিক করলাম, একটা লাইন আঁকেন। কি বলে, এই যে প্রথম টাই বা প্রথম স্টিরাপটা যেখান থেকে S/2 দূরে বসাইতে হয়, তাই না? S/2 দূরে, অ্যাকচুয়ালি এখান থেকে 2 ইঞ্চি উপরে বসানোর কথা। আমরা এত কিছু মেনটেন করে তার এখানে ড্রয়িং করতেছি না, সেজন্য আমি জাস্ট উপরের দিকে লাইনটা টেনে দিয়েছি। ওকে, অনেকগুলা কপি করতে হবে। কপি করার জন্য কোন কমান্ড ইউজ করব? অ্যারে। এখন দেখেন এটাও কিন্তু রো অনুযায়ী যাবে, তাই না? তাহলে কোন অ্যারে? নাম্বার অফ আইটেম কি জানা আছে? জানা নাই, কিন্তু কি জানা আছে? 4 ইঞ্চি পর পর। যখন স্পেসিং জানা থাকবে তখন রেক্টেঙ্গুলার অ্যারে, যখন নাম্বার অফ আইটেম যখন জানা থাকবে তখন কপির অ্যারে। ক্লিয়ার? তাহলে এখানে অ্যারে কমান্ড ইউজ করব, এআর এন্টার, এই লাইনটাকে সিলেক্ট করবেন, এন্টার দিবেন, রেক্টেঙ্গুলার অ্যারে। হ্যাঁ, এখন কি কাকে এক করব, কাকে বাড়াবো? দেখেন এখানে কলাম কয়টা আসছে? 4টা। এখানে কি 4টা কলাম লাগবে আমার? কলাম তো একটা, তাহলে এই ক্ষেত্রে আমাকে কলাম করতে হবে কি 1। আগে করছিলাম রো 1, এদিকে ছিল রো 1, এখন হচ্ছে আমার এই বরাবর হচ্ছে একটা লাগবে, তাহলে এখানে কলাম করব 1। আর কিসের স্পেসিং জানি? রোর স্পেসিং জানি, তাহলে এই যে 4 ইঞ্চি পর পর যাবে, তাহলে একটা রো থেকে একটা রো ডিস্টেন্সটা জানে, তখন 4 ইঞ্চি দিব এখানে। ক্লিয়ার? তাহলে জাস্ট ওইটার উল্টা আর কি, এখানে এক কলামে এক করলাম, এখানে রোর বিটুইনটা 4 দিলাম, ঠিক সেম টেকনিক ইউজ করতেছি। 4 করলাম, এরপর এই যে উপরের গ্রিপ পয়েন্টটাতে ক্লিক করে একদম উপর পর্যন্ত নিয়ে আসলাম। রোড বিটুইন আর কি, 4 ইঞ্চি বিটুইন। এখানে তো নাম্বার অফ রো জানা নাই, স্পেসিংটা জানা আছে। অ্যাসোসিয়েটিভ অফ করে দিতে পারেন, অ্যাসোসিয়েটিভ অফ